আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ লাইভ ক্লাসে। তোমাদের সাথে এর আগে আমার বাংলা ফার্স্ট পেপার পরীক্ষায় আগে দেখা হয়েছিল। আজকের এই একটা ক্লাসের মধ্য দিয়ে আমরা কিন্তু 30 মার্ক নিশ্চিত করব ইনশাল্লাহ। আমরা যে কাজটা করব, ডিরেক্ট আমি তোমাদের কাছে রুলস পড়াবো না, কারণ তোমাদের পরীক্ষার আছে মাত্র একদিন। এই একদিন আগে আমি তোমাদেরকে রুলস পড়িয়ে মাথা নষ্ট করতে চাই না, বরং ব্যাকরণের যেই টপিকগুলো আছে আমরা প্রত্যেকটা টপিকের উপরে আমরা তোমাকে 30টা বা 25টা করে সলভ করাবো। তাহলে যেটা হবে, এই সলভিং এর মাধ্যমে তোমার কিন্তু একটা বিশাল অংশ কাভার হয়ে যাবে। এই সেম কন্টেন্টের উপরে আমার এর আগে ক্লাস নেওয়া ছিল, বাট দেখো ব্যাকরণটা কিন্তু সব জায়গার জন্যই সেম। আমাকে অনেকে বলে, ভাই রাজশাহী বোর্ডের জন্য দিছেন, তাহলে ঢাকা বোর্ডের জন্য আলাদা একটা দেন, অথবা ভাই মাদ্রাসা বোর্ডের জন্য এইটা দিছেন, ওইটার জন্য আলাদা দেন। নো, বিশাল কাহিনী করে ফেলে এরা। এই বছর দেখছেন আপনাদের মানে মাদ্রাসা বোর্ড প্রচন্ড লেভেলের একটা খামখেয়ালি কাজ করে ফেলছে। আমার মানে খুবই রাগ লাগছে এটা, বাট আমি কিছু বলতে পারি না, কারণ অন্য কোনো প্ল্যাটফর্ম এটা নিয়ে ভয়েস রাইজ করে নাই। আমরা মাদ্রাসা নিয়ে এটা কেমন লেগেছে বলে আমি নিজেও করা হয়নি, আমি দুঃখিত। 52 দিনগুলো এইটা বাদ দিছে কবে জানেন? এটা সিলেবাস থেকে বাদ দিছে সেই জানুয়ারিতে, ডিসেম্বরে। তো ডিসেম্বরে বাদ দেওয়ার পরে 6 মাস পরে এসেও বোর্ডের টিচাররা জানতো না যে 52 দিনগুলো বাদ দেওয়া হয়েছে। কোনো একটা কলেজের কোনো একটা বোর্ডের জেনারেল কোনো একটা বোর্ড সাহস পেল না 52 দিনগুলোর উপরে একটা প্রশ্ন করতে। এটা বাদ দেওয়া হয়েছে। মাদ্রাসা বোর্ড এই বাদ দেওয়া টপিকের উপর থেকে প্রশ্ন করছে, এবং যে এমসিকিউ গুলো করছে কিছু কিছু জায়গা থেকে এটা স্টুডেন্টদের সাথে খামখেয়ালি স্টুডেন্টদের সাথে এইটা রীতিমতো একটা বৈষম্য করা হয়েছে। তো যাই হোক, এইটা নিয়ে আমাদের বলার কিছুই নাই, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে। বাট নেক্সট এক্সামে কিন্তু এরকম কিছু ঘটবে না আশা করি। নেক্সট এক্সামটাতে আমরা একটা চমৎকার রেজাল্ট করতে পারি। আচ্ছা, তোমরা না কে কোথা থেকে জয়েন করতেছো এটা একটু প্লিজ জানাবা। কে কোথা থেকে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একটা কাজ করো ভাইয়া, তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তুমি আমার সাথে থাকো, জাস্ট জাস্ট শেষ পর্যন্ত থাকো। আমি আমার ফার্স্ট পেপারটা নিয়ে মানে তোমাকে গ্যারান্টি দিতে পারতাম না, বাট সেকেন্ড পেপার নিয়ে আমি তোমাকে বলতেছি জাস্ট লাস্ট পর্যন্ত থাকো। আমি তোমাদেরকে ক্লাসে এগুলো প্র্যাকটিস করাবো। ক্লাসে যেগুলো দেবো এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, বাট এর বাইরে ক্লাসে যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এর বাইরেও আমি তোমাদেরকে আজকে বিকালে আরো সাজেশন দেব। উচ্চারণের উপর, বানানের উপর অলরেডি আমি তোমাদের পেজে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, একটু লেট হলো। ওকে ওকে, নো প্রবলেম ভাইয়া, 2টো থেকে ক্লাস ছিল। হ্যাঁ, জুলাইয়ের শুভেচ্ছা ভাইয়া। তো চলো আমরা না ক্লাসটা শুরু করি। বাট তোমরা এই যে মাদ্রাসায় পড়ো না, আমিও তো মাদ্রাসায় পড়তাম, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে দয়া করে কখনো হীনমন্যতায় ভুগবা না। আচ্ছা, তোমরা একটা কাজ করো, এই লিঙ্কটা কি গ্রুপগুলোতে দেওয়া হয়েছে? লিঙ্কটা কি গ্রুপগুলোতে দেওয়া হয়েছে তোমাদের? না দেওয়া হয়ে থাকলে লিঙ্কটা একটু গ্রুপগুলোতে দিয়ে দিতে হবে ভাইয়া। দাঁড়াও, আমি একটুখানি তোমাদের কোনো একজন স্যারকে একটু বলি লিঙ্কগুলো একটু গ্রুপে দিয়ে দিতে। তোমরা তোমাদের সবগুলো গ্রুপে একটু লিঙ্কগুলো শেয়ার করে দাও প্লিজ, তোমাদের ফ্রেন্ডদের যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে। ওকে, আমরা ক্লাসটা এখনই শুরু করতেছি। আজকের ক্লাসটার মাঝে আমরা অনলি তোমাদেরকে একটুখানি ব্রেক দেব সন্ধ্যার দিকে, আসর নামাজের সময়। তো আসরের সময় ব্রেক দেবো, এর আগে আমি তোমাদেরকে এই ব্যাকরণের বিষয়গুলো দেখাবো। তোমরা একটুখানি ধৈর্য ধরে থাকো। আমি তোমাদেরকে কোনো স্যারকে কানেক্ট করতে পারতেছি না, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দিতে হবে, তাছাড়া হবে না। আমি কোনো একজন স্যারকে একটু কানেক্ট করি। ওকে, ম্যাগনেট ভাইকে বলে দিই। এই তোমরা এই ফাঁকে তোমরা কি সবাই শেয়ার করছো? চলো 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 চলো, আমরা শুরু করে দিই ভাই। আমি কই থেকে আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই যে আলিমের ক্লাসটা শুরু করছে, আপনি একটু আলিমের গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দিতেন। ওকে ঠিক আছে। ওকে স্যার, তোমরা চলো আমরা শুরু করি। তুমি ভাই এখন দেখার দরকার নাই আমি কোন বোর্ডের কোশ্চেন সলভ করতেছি, জাস্ট এইটুকু মাথায় রাখো যে এখন যে বোর্ডের কোশ্চেন সলভ করতেছে এই নিয়মগুলো থেকে, এই কোশ্চেনগুলো থেকে হুবহু কমন পাবা। ওকে,
চলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাথে 100 জন প্লাস যুক্ত হয়েছে, আমি আর টাইম নষ্ট করব না। ঢাকা বোর্ডের কোশ্চেন ভাই, হুদাই ঝামেলা করতেছেন। এই ঢাকা বোর্ডের কোশ্চেন থেকে তোমার কমন আসবে, কি কি কমন আসবে? চর্যাপদ, অন্য, উদ্বেগ, তারপরে হচ্ছে এই যে তন্নি, নদী। আমরা যখন একটা করে নিয়ম দেখবো না ভাই, তখন আমাদের এর সাথে অনেকগুলো নিয়ম প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, এই জিনিসটা আছে তো না? ওকে, আছে। ওকে ওকে, দেখো আমি তোমাদেরকে একটুখানি দেখায় দেই। এই যে ভাইয়া, আমি তোমাকে কোনো রুলস পড়াবো না আজকে। বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের একটা করে প্রশ্ন রাখছি যে কোন কোন ভ্যারাইটিস থেকে কি কি ভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। চর্যাপদ, এইটা ভাইয়া চর্যাপদ। কেন ভাইয়া? ওয়াটা ও হয়ে গেছে। ওয়াটা ও হয় কোন কোন জায়গায়, আমি কয়েকটা জায়গার নাম বলি, তোমরা একটু পরে মিলিয়ে নিবা। মানে ও হচ্ছে কি, ও এটা বিবৃত আছে, বাট এইটা সংবৃত হয়ে যায়, কি হয়ে যায়? ও হয়ে যায়। কোথায় কোথায় ও হয়? যদি এই ওর পরে, ওর পরে যদি হ্রস্বইকার থাকে, ওর পরে যদি দীর্ঘইকার থাকে, ওর পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, যুক্ত ব্যঞ্জন, রফলা, এই টাইপের জিনিসগুলো থাকে, তাহলে কি হবে ভাইয়া? ওয়াটা ও হয়ে যায় প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে। ওই যে বলে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আর এই বর্ণমালার ভিতরে যার কেউ নাই তার একটা ও আছে, যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার একটি ও আছে, ও আছে, ও আছে। তাহলে এইখানে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া তামিলুল মিলাদ টুঙ্গি ক্যাম্পাস থেকে, ওকে ভাইয়া ক্লাসটি করো। ভাইয়া আমি ডাবল ভরাট করেছি এমসিকিউ, তোমারে মার্কস দেবে না ভাই, এই কাজটা ভুলেও করিও না। হ্যাঁ, ডাবল ভরাট করলে তুমি মার্কসই পাবা না। দেখো আমি তোমাদের কমেন্টগুলো পাচ্ছি না। চোর যা পথ, ওকে। তাহলে এরপরে কি করতে হবে? উচ্চারণের নিয়ম, উচ্চারণে কোনো যুক্ত ব্যঞ্জন থাকবে না, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দিতে হবে। উচ্চারণে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ভেঙে লিখতে হবে, উচ্চারণে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ভেঙে লিখতে হবে। উচ্চারণের নিয়ম কি? কোনো যুক্ত ব্যঞ্জন থাকতে পারবে না, কোনো অন্তস্থ জ থাকতে পারবে না। কি হয়ে যাবে? বর্গীয় জ হবে। তোমার উচ্চারণে যত জায়গায় যত প্রকার জ আসবে, সবগুলো জ কি হয়ে যাবে? বর্গীয় জ হয়ে যাবে, বর্গীয় জ হয়ে যাবে। তাহলে তুমি যদি যেমন লেখো, যেমন, তাহলে কি হবে? ওটাও বর্গীয় জয় হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা কি হয়ে গেল, কি কি চেঞ্জেস হলো দেখার চেষ্টা করো ভাইয়া। যেখানে থেমে যাবে, যেখানে থেমে যাবে, যেখানে থেমে যাবে, এই একটা উচ্চারণে অনেকক্ষণ সময় নিচ্ছি, বাকিগুলো হুটহাট হয়ে যাবে। যেখানে থেমে যাবে সেটাকে বলা হয় বদ্ধক্ষর। যেমন আমি কি বললাম? চর, চোর যা পদ, চোর যা পদ। এই যে চোর, 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 চোর বলে থেমে গেছি, আমি কি বলতে পারি? চর, এরকম হয় রে? হ্যাঁ, হয় না তো। চর হয় না, টানা যায় না। চোর, চোর, থেমে গেছে, থেমে গেলেই হস হবে। চোর যা, যাকে টানা যায়, যেহেতু যাকে টানা যায় সেই জন্য যাতে কি হবে না? হস হবে না। তাহলে যত জায়গায় থামা যাবে প্রত্যেক জায়গায় তোমাকে হস দিতে হবে। চোর যা পদ, এই যে প, প টানা যাচ্ছে, প টানতে পারতেছো, এই জন্য পতে কি হবে না? পতে কোনো হস হয়নি। পদ, পদ, পদ হয় না, পদ। এই যে থেমে গেছো, যেখানেই থেমে গেছো, যেটাই বদ্ধ অক্ষর সেখানেই হস হবে। এইবার আসো ভাইয়া, তোন নি, তোন নি, তোন নি, এই যে তোন নি, তোন নি, এই যে তোন নি, এখানে তুমি কি হয়েছে ভাইয়া? কোনো প্রকার যুক্ত ব্যঞ্জন থাকবে না, সেটাকে ভেঙে ফেলতে হবে। বফলা থাকলে কি হয়? সেই বর্ণটা দুইবার হয়। বফলা থাকলে সেই বর্ণটা দুইবার হয়। হুম, ভাইয়া ভোলা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে, ঠিক আছে ভাইয়া থাকো।
হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো তন নি, তন নি, কি কি হয়েছে ভাইয়া? বফলা থাকার কারণে নটা দুইবার হয়ে গেছে। আর এইটা যেহেতু এই যে এরপরে রস্বইকার দীর্ঘইকার যুক্ত ব্যঞ্জন কোনো একটা আছে, সেই জন্য এই তটা তো হয়ে গেছে। তটা তো কেন হলো বুঝতেছো? তটা তো হলো কেন? তটা তো হয়ে গেল কেন? ওটা ও হয়ে গেল কেন? এই যে এখানে একটি অ ধ্বনি আছে, এটা ও ধ্বনি হয়ে গেছে, কেন হয়েছে? অনেকগুলো কারণ। এই যেমন হচ্ছে এরপরে যুক্ত ব্যঞ্জন আছে, এরপরে যুক্ত ব্যঞ্জন আছে। আচ্ছা, এরপরে দেখো রাষ্ট্র, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। আচ্ছা, এই যে রাষ্ট্রপতি, দেখো ভাইয়া এই পটা পো হয়ে গেল কেন? পটা পো হয়ে গেল কেন? পটা পো হয়ে গেল কেন? এই পটা পো হয়ে গেল হলো তোমার কিসের জন্য? এরপর একটা রস্বইকার দীর্ঘইকার আছে, এরপরে একটি রস্বইকার দীর্ঘইকার আছে, সেই জন্য পটা পো হয়ে গেছে। ভাইয়া মূর্ধন্য স ছিল, এটা তালব্য স হয়ে গেল কেন? মূর্ধন্য সটা তালব্য স হয়ে গেল কেন? কারণ উচ্চারণে কখনোই মূর্ধন্য স মূর্ধন্য ন এগুলো আসবে না, মূর্ধন্য স মূর্ধন্য ন এগুলো আসবে না। আচ্ছা, আমাকে একটুখানি একটা কমেন্ট করতে দাও, তোমরা এগুলো একটু দেখো। প্রত্যাশাটা তোমরা কমেন্টে লেখো, ওকে? প্রত্যাশাটা তোমরা কমেন্টে লেখো। আমি জাস্ট একটা মেসেজ লিখতেছি। আচ্ছা, এরপরে দেখেন প্রত্যাশা। ভাইয়া এই প্রটা প্র হয়ে গেছে কেন? কারণ এরপরে একটি যুক্ত ব্যঞ্জন আছে। আচ্ছা, জ ফলা আছে, এরপরে ভাইয়া জ ফলা যদি কোনো বর্ণের সাথে থাকে, জ ফলা যদি কোনো বর্ণের সাথে থাকে, তাহলে সেটা কি হবে? সেটা দ্বিত্ব হবে, দুইবার আসবে, তাহলে প্রত্যাশা। এগুলো মনে রাখো, এরপরে আরো অনেকগুলো এই সেম নিয়মে আসবে। প্রত্যাশা। যদি কোথাও র ফলা আসে, যদি কোথাও র ফলা আসে, র ফলা আসে, তাহলে র ফলাটা তার সাথে থাকবে এবং তার আগে বর্ণটা ভেঙে চলে যাবে। তাহলে রাষ্ট্রপতি, এখানে তালব্য স হয়ে গেছে, মূর্ধন্য স তালব্য স হয়ে গেছে, মূর্ধন্য স তালব্য স হয়ে গেছে, ট্র পো তি, পো হয়ে গেছে কেন? রস্বইকারের জন্য। এরপরে দেখো প্রত্যাশা, 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 কি হয়েছে ভাইয়া? প্রত্যাশা হয়েছে। এই যে প্রটা প্রটা প্র হয়ে গেছে, তোর সাথে জ ফলা থাকায় সেটা দ্বিত্ব হয়েছে, তালব্য স তালব্য সই থাকবে, মূর্ধন্য স থাকলে সেটা তালব্য স হয়ে যায়। এর এই পাশে আসো, চিত্রকল্প, চিত্রকল্প, চিত্রকল্প। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখতেছো, তোমরা কিন্তু একটা কাজ করে ফেলতে পারো। তোমরা ক্লাসটার পাশে একটা রিয়্যাক্ট বাটন আছে, দেখেছো? এই যে রিয়্যাক্ট বাটনটা, তো এই যে এইখানে কিন্তু তোমরা রিয়্যাক্ট দিয়ে দিতে পারো এবং ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ওকে, দেখো তন্নি, তন্নি। ভাইয়া এইখানে তোটা তো হয়ে গেল কেন? তোটা তো হয়ে গেল কেন?
কারণ আমরা বলেছিলাম যদি কোনো অধ্বনির পরে কি হয়, যুক্ত ব্যঞ্জন হয় অথবা রস্বই দীর্ঘইকারের কোন একটা হয়, তাহলে সেটা ও হয়ে যায়, বফলা থাকায় দ্বিত্ব হয়েছে। চিত্রকল্প, আমি বলেছিলাম যদি র ফলা থাকে, র ফলা তার সাথে থেকে এইটা ভেঙে আলাদা হবে। যেমন দেখো এই যে রাষ্ট্রপতি, একইভাবে চিত্রকল্প, চিত্রকল্প, চিত্রকল্প। এই যে অন্ন, অন্নটা অন্য হয়ে গেল কেন ভাইয়া? নিয়ম একটাই, অধ্বনির পরে রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, জফলা অথবা যুক্ত ব্যঞ্জন আছে, এই জন্য কি হয়ে গেছে, এই যে যুক্ত ব্যঞ্জন আছে, এই যে জফলা আছে, সেই জন্য অটা ও হয়ে গেছে। অন্য, 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 অন্য। উদ্বেগ, ভেঙে ফেলছি, শেষ। এর পরেরটাতে আসো ভাইয়া, এর পরেরটাতে আসো, সেটা হলো পরজীবী। পরজীবী, ভাইয়া জীবী বানানটা দেখবে, এই যে দেখছো জীবী বানানটা, এটা রং। তাহলে শুদ্ধ বানানে চলে গেছি, কিন্তু আমরা আমরা উচ্চারণে নেই। আমরা এবার একটা বানান দেখবো, ওকে, এবার একটা বানান দেখবো। বানানে হচ্ছে বানানে যদি আমরা দেখি তাহলে কি হয়, এই যে পরজীবী, আমি একটা করে উচ্চারণ একটা করে বানান এইভাবে দেখাই, ওকে। দেখো পরজীবী, দুটোতেই কি হবে, দীর্ঘইকার হবে, পরজীবী। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, নিচে লেখো, কমেন্টে লেখো, পরজীবী, দুটোতেই দীর্ঘইকার, পরজীবী, দুটাতেই দীর্ঘইকার। ভাইয়া মনে হয় ওনার জিএফ কে মেসেজ করছে। ভাই তোমরা না এগুলো লিখিও না, হ্যাঁ, তোমরা অনেক ভালো ভদ্র, এগুলো লিখিও না। আমি কি করলাম জানো, আমি একটা কমেন্টের রিপ্লাই দিলাম, মানে কমেন্টটা দেখে আমি অনেক হার্ট হয়েছি ইউটিউবে, সেটা রিপ্লাই দিয়ে আসলাম। তাহলে পরজীবী, পরজীবী। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, মহিয়সী, 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 মহিয়সীতে কি হবে ভাইয়া, দুটোই দীর্ঘইকার হবে, দুটোই দীর্ঘইকার হবে, দুটোই দীর্ঘইকার হবে। শোনো, এই যে অনলাইনে কোনো সেন্সর নেই, কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা যাকে যা ইচ্ছা তাই কমেন্ট করো। আমি তো টিচার, আমার কথা বাদ দাও, এই যে তোমরা কি করো, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের কমেন্ট বক্সে ঢুকে গালিগালাজ করো, খারাপ কথাবার্তা লেখো, কত কিছু লেখো, ভিউ ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, অনেক কিছুই লিখতে পারো। তোমার লিখতে সময় লাগে না, তুমি ঠাস করে ঢোকো, কমেন্ট বক্সে লিখে ফেলো। কিন্তু তুমি জানো তোমার একটা মন্তব্য তাকে কতটা হার্ট করতে পারে? তুমি ভাবতেছো না আর সবাই করে, আমিও একটা খারাপ মন্তব্য করে দিই, বাট তোমার একটা অপ্রয়োজনীয় কমেন্ট, তোমার একটা খারাপ ভাষা ব্যবহার করা কমেন্ট তাকে 7 দিন খাবার বন্ধ করে দিবে। সে এই কষ্টে, বুকের ব্যথায় সে 7 দিন আর খাইতেই পারবে না। তুমি নিজেও জানো না যে তোমার কথা দ্বারা মানুষ কতটা প্রভাবিত হয়। এটা করবা না প্লিজ। একজন অভিনেতা, একজন অভিনেত্রী খুবই খারাপ অভিনয় করে, খুবই খারাপ ছবি আপলোড করছে, খুবই নিম্নমানের কন্টেন্ট দিছে, দিক না, তারা পচায়ও না। তুমি এই যে পচিয়ে তাকে ছোট করে কিছু একটা কমেন্ট করবা, এইটা তার দিনটা নষ্ট করে দেবে, তার তাকে বিশালভাবে হার্ট করবে, এটা তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা লাইফে এমন একটা জায়গায় যাও, তখন বুঝতে পারবা। আমার কোনো একটা ক্লাসে যদি ধরো যে 2000 কমেন্ট আসছে, 2000 পজিটিভ কমেন্ট, একটা নেগেটিভ কমেন্ট আসে না, তখন আমার সেই দিন আর আমি রাত্রে ঘুমাইতে পারি না, বা আমার খুব খারাপ লাগে। এটা সব টিচারের জন্য, সব স্বাভাবিক সাধারণ মানুষদের জন্য, তোমার আব্বু আম্মুর জন্য, সবার জন্য। তো কাউকে প্লিজ, সেটা অনলাইনে হোক, অনলাইনটা কিন্তু অফলাইনের মতোই হুবহু, মানুষ মানুষকে দ্বারা প্রভাবিত হয়, ব্যথা পায়, আনন্দিত হয়, সবকিছুই হয়। এগুলো করবা না, ওকে? ঠিক আছে, তোমরা ছোট মানুষ, আমরা তোমাদেরকে ভালোবেসে শিখাতে আসি, তোমরা এগুলো ভালোবেসে গ্রহণ করবা। সরস্বতী, ভাইয়া প্রথমটাতে বফলা হবে না। ভাই আমরা তো মাদ্রাসার ছাত্র, আপনারা আমাদের এইটা পড়াচ্ছেন কেন? সরস্বতী কি আদতে আসবে? আসবে। কারণ এই যে সরস্বতী, এইটা হচ্ছে তোমাদের বিলাসী গল্পে আছে, এটা বানান দিয়ে দিতে পারে। খুশি হয়ে সরস্বতী তাদেরকে কি বর দেবেন না? এই যে সরস্বতী শব্দটা তুমি তোমার টেক্সট বইয়ে পড়ছো বিলাসী গল্পে, তো এটা যদি উঠে দেয়, তো সেজন্য আমি বলি যে এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। সরস্বতী প্রথমটাতে বফলা হবে না, পরেরটাতে বফলা হবে। আচ্ছা, ইতিমধ্যে বলতে কোনো ওয়ার্ড নাই, কি লিখতে হবে ভাইয়া? ইতোমধ্যে।
ইতিমধ্যে বলতে কোনো ওয়ার্ড নেই, কি অ্যাড হবে, কি ওয়ার্ড হবে, ইতোমধ্যে, ইতোমধ্যে, ইতোমধ্যে হবে, ইতোমধ্যে হবে, ইতোমধ্যে। এই কালকে হচ্ছে এটা কে লিখছে, কণিকা আহমেদ সোয়াদ লিখছেন, কালকে ইংরেজি পরীক্ষা। এইটা হলো ভাইয়া আলিমের ক্লাস, কণিকা এইটা আলিমের ক্লাস। এই ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে করেন যারা আলিম পরীক্ষার্থী। হ্যাঁ, এইটা হচ্ছে ওই বাকি সবার জন্য না। যারা এইচএসসি তাদের ইংরেজি ক্লাস হবে সন্ধ্যায়, এইটা আলিম পরীক্ষার্থীদের আগামীকাল বাংলা পরীক্ষা। তাহলে ইতিমধ্যে বলতে কোনো ওয়ার্ড নেই, কি হবে ভাইয়া, ইতোমধ্যে, ইতোমধ্যে, ইতোমধ্যে। মনোযোগ, মনোযোগ, এইটা হলো, এই যোগটা হলো ভাইয়া এই যে অন্তস্থ জ হবে, কি হবে, মনোযোগ, মনোযোগ। এইটা অনেকেই ভুল করে, কি এটা যেমন করে ইতিমধ্যে, না ইতিমধ্যে হয় না, ইতি মানে শেষ, শেষের আবার মধ্যে হয় কিভাবে, শেষের মধ্যে হয় না, ইতোমধ্যে হয়। সেম ভাবে মনোযোগ, এটা হচ্ছে মনো, ম নো, ম নো, ম নো হবে। মহিয়সী, দেখেছো, মহিয়সী, মহিয়সীতে কি হবে, মহিয়সীতে দুটোই দীর্ঘইকার হবে। মহিয়সী, মহিয়সী, মহিয়সীতে দুটোই দীর্ঘইকার হবে। নীরস, 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 কি হবে ভাইয়া, দীর্ঘইকার হবে। নি রস, দীর্ঘইকার হবে, নি রস, দীর্ঘইকার হবে। হুম, এই যে একজন বলে দিছে দেখো, যে বানা ই বানানে দীর্ঘইকার হবে। আচ্ছা, এর পরে দেখো, একটুখানি মনোযোগ দিয়ে দেখো। সৌরভ ঠিক আছে ভাইয়া। উপরুক্ত, উপরোক্ত, এইটা কি হবে ভাইয়া, এইটা হবে উপরি উক্ত অথবা উপরযুক্ত, উপরি উক্ত অথবা উপরযুক্ত, উপরি উক্ত অথবা উপরযুক্ত, উপরি উক্ত অথবা উপরযুক্ত। এবং এইটা হবে কি মনীষী, 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 দুটোতেই দীর্ঘইকার। আচ্ছা, এই উপরোক্তটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এইটা তোমরা অনেকেই ভুল করো। এই যে এই পেজ থেকে আমি দুটো দিব, একটা হচ্ছে উপরোক্ত আর একটা ইতোমধ্যে, মানে এই দুটো হচ্ছে আমাদের হর হামেশাই ভুল হয়ে যায়। উপরোক্ত এবং ইতোমধ্যে, এই দুটো আমরা হর হামেশাই ভুল করি, সবগুলোই ইম্পর্টেন্ট, বাট এই দুটো একটু বেশি ভুল হয়। উপরোক্ত না, উপরি উক্ত অথবা উপরযুক্ত, উপরি উক্ত অথবা উপরযুক্ত। ওই যে কে যেন লিখছো, সৌরভ বলছো না ভাইয়া, অনেকে হিংসা করে ডিমোটিভেট করে, ভাই এটা সত্যি কথা হতে পারে, বাট এইটা আমাদেরকে অনেক হার্ট করে। আমি আমার ইউটিউব চ্যানেলের সবচেয়ে মোস্ট ভিউড ক্লাস ছিল হচ্ছে সমাসেরটা, আমি এটা কমেন্ট বক্সে অফ করে দিয়েছি। একটা কমেন্ট আমাকে অনেক হার্ট হার্ট করছিল বলে আমার সমাসের ক্লাসটা, বা আমি আরো দুটো ক্লাসে কমেন্ট বক্সে অফ করে দিছি। তো তারা সফল, যে তারা হচ্ছে হার্ট করে কমেন্ট করলে সেইটা আমরা হচ্ছে ভিডিও ডিলিট করে দিতে চাই, একটা খারাপ কমেন্ট আসলে। এইটা হলো ভাইয়া তোমাদের আসবে কি, ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু মনোযোগ দিয়ে শুনবা। ব্যাকরণিক শব্দ শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয়, ব্যাকরণিক শব্দ শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয়, আমি একটুখানি দেখি। হ্যাঁ, সেইটা হলো, এই যে যেমন ধরো যে বিপদ কখনো একা আসে না, তাই না? ওকে, এই তোমাদের যাদের ইংলিশ ক্লাস, ভাই প্লিজ ইংলিশ ক্লাস করো, সৌরভ ইংলিশ ক্লাস করো ভাইয়া। দেখো, এই যে বিপদ কখনো একা আসে না, বিপদ এটা একটা কাজ না, এটা একটা কাজ তো, তাই না? এটা তো একটা বস্তু, এটা একটা কোনো অবস্থার নাম, তাহলে এটা কি হবে, এটা হবে নাউন, এটার নাম হবে বিশেষ্য। একইভাবে আজ নয় কাল, তাকে আসতেই হবে, আজ নয় কাল, তাকে আমরা উঠিয়ে নিয়ে আসবো, তার বিচার করব। এই যে আজ নয় কাল, এই যে মাঝের একটা যোজক হিসেবে কাজ করলো, আজ নয় কাল, এটা হলো কি যোজক। আচ্ছা, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, মহি মানে পৃথিবীতে, যাই হোক, তাহলে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, এটি হলো কি ভাইয়া, অনুসর্গ, অনুসর্গ যেটা পরে আসে। তাহলে দেখো, অনুসর্গ কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। তাহলে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, উপসর্গগুলো আগে আসে, অনুসর্গ পরে আসে। যদি বলতা বিনা দুঃখ
তাহলে হয়ে যেত এটা উপসর্গ, যেহেতু দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এটা হবে কি অনুসর্গ হবে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে হওয়াটা তো কাজ, ক্রিয়া। বৃষ্টি হচ্ছে কাজ হচ্ছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটার অবস্থা কেমন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাহলে সেটা কি হবে ভাইয়া, সেটা হবে এই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার অবস্থাটা, কাজের অবস্থাটা, সেটা হয়ে যাবে তোমাদের ক্রিয়া বিশেষণ। মোদের গরব মোদের আশা, এই মোদের মানে আমাদের, আমাদের এটা কি হবে আওয়ার, এটা সর্বনাম, প্রোনাউন না, সর্বনাম হবে। তাহলে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটা কি হবে সর্বনাম। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, দেখিয়াছিলাম কহিয়াছিলাম বলিয়াছিলাম বুঝিয়াছিলাম শুনিয়াছিলাম, সবই কি হবে ক্রিয়া হবে, ক্রিয়া। তাহলে বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, বুঝিয়াছিলাম, দেখো, সাবাস, দারুণ কাজ করেছো। এই যে সাবাস, মানে এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের, তাই না, যে সাবাস দারুণ কাজ করছো, এই যে সাবাস বললা, এইটা কি, এটা একটা আবেগ, এটা আবেগ হবে না ভাই, এটা হবে আবেগ। এবং সানজিদা দ্রুত দৌড়াতে পারে, সানজিদা কেমন দৌড়াতে পারে, দ্রুত দৌড়াইতে পারে। সানজিদা দৌড়াইতে পারে, কেমন দৌড়াইতে পারে, এই যে দৌড়ানোটা তো কাজ, আর এই কাজটাকে বিশেষায়িত করছে কোনটা, ভালো দৌড়াইতে পারে, ইয়েস। তাহলে এই ভালোটা একটা ক্রিয়া বিশেষণ। দ্রুত দৌড়াইতে পারে, দ্রুতটা কি, কেমন দৌড়াইতে পারে সেই অবস্থাটাকে বলতেছে, এটা ক্রিয়া বিশেষণ। এরপরে আসো, এখানে তোমার কি চেয়েছে, উপসর্গ থেকে একটা প্রশ্ন এসেছে অথবা সমাস থেকে একটা প্রশ্ন এসেছে, একটু বোঝার চেষ্টা করবা ভাইয়া। উপসর্গ থেকে একটা প্রশ্ন এসেছে, সমাস থেকে একটা প্রশ্ন এসেছে। এই যে এখন সমাসে আসছি ভাই, এখন সমাসে আসছি। হুম, খেলার থেকে প্রশ্ন আসবে। আমি না, আমি 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 একটা জিনিস মনে করি, আমি যেটা মনে করি যে মানে এই যে ক্লাসের মাঝে কথা বলি, টিচারের কাছে পড়ানো না, পড়ার গাইড তোমার রুম ভর্তি আছে, তোমার টেবিল ভর্তি বই আছে, গাইড আছে, টিচারের কাছে তো পড়ানো না বেটা, টিচারের কাছে কিভাবে পড়তে হবে এটা ধরিয়ে দেওয়া। তো সেই জন্য আমি পড়ানোর মাঝে মাঝে দু একটা কথা বলি, মাইন্ড করবে না। যে বাংলাদেশের মনে হয় খেলা চলতেছে, এটা কি ফুটবল না ক্রিকেট আমি জানি না, হয়তো ফুটবল হতে পারে যেহেতু হামজা চৌধুরীরা দেশে আছে। আচ্ছা ফুটবলই হোক বা ক্রিকেটই হোক, আমি জানি না। আমি জীবন যুদ্ধে অনেক পিছিয়ে আছি, তাই না, আমরা সবাই অনেক পিছিয়ে আছি, তুমি অনেক এগিয়ে আছো, খেলা দেখো খুবই ভালো হবে। নিপ বৃক্ষ, এইটা হচ্ছে তোমাকে কি বলছে ভাইয়া, শোনো, এই প্র্যাকটিস কয়টা, আমি এখন প্র্যাকটিস দেখাবো আগামী 3 মিনিট, জাস্ট প্র্যাকটিস দেখো, তোমার সমাসের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো কিছুকে বিশেষায়িত করা হয়, মানে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, সেটা কর্মধারয় সমাস। যেমন তুমি বলবা আহ ভালো ছেলে, আচ্ছা, কালো ছেলে, ওকে, নীল আকাশ, ঠিক আছে, নীল সমুদ্র, ঠান্ডা পানি, এই সব কি হবে কর্ণধারয় সমাস। কেন ভাইয়া, মানে যত জায়গায় একটা অ্যাডজেক্টিভ একটা নাউন দিলেই কি হয়ে যাবে, আমি বললাম কি বড়ই গাছ, বট, মানে এই টাইপের যত কিছু, এই যে যেমন নিপ বৃক্ষ, তাহলে কি হবে নিপ নামক বৃক্ষ, কারণ নিপটা হচ্ছে এই বৃক্ষর একটা অ্যাডজেক্টিভ, বৃক্ষ তো নাউন, গাছ তো কি গাছ, সেটা কি অ্যাডজেক্টিভ না। তাহলে এই যে যদি একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, কি হয়ে যাবে কর্মধারয় সমাস। একটা অ্যাডজেক্টিভ একটা নাউন কি হবে রে, কর্মধারয় সমাস হবে। একটা অ্যাডজেক্টিভ একটা নাউন কি হবে, কর্মধারয় সমাস হবে। আচ্ছা এরপরে আসো ভাইয়া, এই নিয়মটা মনে রাখো, যত প্রকার শব্দ আছে সেই শব্দের প্রথম অংশে যদি কোনো প্রকার একটা গাণিতিক সংখ্যা থাকে, যেমন আমি বললাম নবরত্ন, কি রত্ন, নবরত্ন, মানে 9 রত্নের সমাহার, 9টি রত্নের সমাহার, নব কি হবে সংখ্যা, এটা কি দ্বিগু সমাস, দ্বিগু, এই দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, দুই একটি সংখ্যা, সেই জন্য
দ্বিগু সমাসে সবসময় সংখ্যা আসে। এই যে দ্বি মানে কি দুই না, দ্বিগু মানে এই দুই, দুই হচ্ছে একটি সংখ্যা। এবং যত শব্দের শুরুতে সংখ্যা, যেমন ত্রিফলা, ত্রিফলা, ত্রিফলা মানে কি, তোমরা ত্রিফলা চেনো? ত্রিফলা তিন ফলের সমাহার, শুরুতে ত্রি এসেছে। নবরত্ন, অষ্টধাতু, তোমরা জানো রাস্তাঘাটে অষ্টধাতুর আংটি বিক্রি করে, এইরকম আংটি। তো এই যে অষ্টধাতু, শুরুতে অষ্ট আছে, অষ্ট একটি কি সংখ্যা না? একইভাবে অষ্ট ব্যঞ্জন, এটাও কি হবে, শুরুতে একটি সংখ্যা আছে, গাণিতিক সংখ্যা, সেই জন্য সেটি দ্বিগু হয়ে যাবে। অর্থাৎ আজকের পর থেকে যে শতবর্ষী, 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 শুরুতে সংখ্যা এসেছে। ভাইয়া মাথায় ঢুকতেছে না ভাইয়া, একটুখানি দেখো, আমরা একটু কিছুক্ষণ এটা নিয়ে আলোচনা করি, গল্প করি, এটা ঠিক হয়ে যাবে। ওকে, এই এত কম করে দেই নাই রে, তোমাদেরকে আরো করাবো আমি, সবগুলো টপিক দেখাবো বলছি তো। উচ্চারণের উপরে অ্যাটলিস্ট 5 থেকে 6টা কোশ্চেন সলভ করাবো, মানে আলাদা আলাদা বোর্ডের, প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা বোর্ড পড়াচ্ছি। তুমি বোকামি করতেছো কেন? আমি কি শেষ করে দিচ্ছি? বানান শেষ করে দিছি? বানানের উপরে আরো কয়েকবার পড়াবো। আমি একটা সিস্টেম ফর্মুলা তোমাদের উপর অ্যাপ্লাই করতেছি, যে একবার সবগুলো 30 মার্ক কমপ্লিট করাবো, আর একটা বোর্ড ধরায় 30 মার্ক, আর একটা বোর্ড ধরায় 30 মার্ক। তোমার ব্রেনটাকে আমার মতো করে চালাতে দাও। এরপরে দেখো তাল তাল, শোনো শোনো, এইটা হচ্ছে হরতাল। তাহলে ভাইয়া হরতাল কি হবে? তাল তাল। এই যে এইটা হলো নিত্য সমাস। যিনি গিন্নি তিনি মা, গিন্নি মা, গিন্নি মা, কেমন মা? গিন্নি মা, কেমন মা? গিন্নি মা, নাউন অ্যাডজেক্টিভ কি হয়ে গেছে? যিনি গিন্নি তিনি মা, কর্মধারয় সমাস। আচ্ছা, এরপরে শোনো, যদি কোথাও কোনো সমাসে আ ই আ ই আ ই, চুলা চুলি, চুলা চুলি, কানা কানি, এগুলো কি হবে রে? কানা কানি। কানে কানে যে কথা বলা হয় তাকে বলা হয় কানা কানি। চুলে চুলে যেই সংঘর্ষ হয় তাকে কি বলা হয়? চুলাচুলি। তাহলে এই চুলাচুলি, কানাকানি, এই রক্তারক্তি, যেখানে আ এবং ই, আ এবং ই, তাহলে সেটা কি হবে রে? আ ই থাকলে ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। জলের সঙ্গে বর্তমান, জলের সঙ্গে বর্তমান। আচ্ছা ভাই, আমি দ্রুত যাব। জলের সঙ্গে বর্তমান, তাহলে কি হবে? ব্যাধি, এইটা ছিল হচ্ছে কি সজল, স মানে সাথে। এরপরে আসো সত্তা সত্য, সত্তা সত্য, সত্য ও অসত্য, এটা কি হবে? দ্বন্দ্ব সমাস। তোরা, তোরাটা কি? তোরা হচ্ছে সে ও তুই, এটা কি হবে? এক শেষ দ্বন্দ্ব, সে ও তুই। তাড়াতাড়ি যেতে বলতেছে তো, তাড়াতাড়ি যাব, একটু ওয়েট করো। আচ্ছা, এখানে হচ্ছে বাক্যান্তর করতে বলছে। বাক্যান্তরটা কি ভাইয়া? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। বাক্যান্তর মানে চেঞ্জিং সেন্টেন্স। ইংরেজিতে যে কাজটা করা লাগতো বাংলাতেও সেম কাজ করতে হবে। আসো, জটিলটা কি? জটিলটা হচ্ছে এইটাকে হচ্ছে জটিল করতে বলছে। এটা আছে কিসে ভাইয়া? তিনি ধনী হলেও অসাধু নন, তিনি ধনী হলেও অসাধু নন, তিনি ধনী হলেও অসাধু নন। এটাকে কি করতে হবে ভাইয়া? এটাকে জটিল করতে হবে। জটিল করার জন্য যিনি তিনি, যা তা, যখন তখন, যাকে, এইগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে ছিল কি? তিনি ধনী হলেও অসাধু নন, এটাকে বানায় ফেলতে হবে কি? যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন। পৃথিবী অস্থায়ী, এটা নেতিবাচক কি হবে? নেতিবাচক মানে হচ্ছে এটা নেগেটিভ বানাইতে হবে। এখন চেঞ্জিং সেন্টেন্সে কি তোমার কি মিনিং নেগেটিভ বানানো যাবে না? তোমার দেখতে এইটার মতো হুবহু থাকবে, শুধু অর্থটা নেগেটিভ হয়ে যাবে। দেখতে হুবহু এইটার মতোই থাকবে। পৃথিবী অস্থায়ী, পৃথিবী অস্থায়ী, এটার দেখতে হতে হবে নেগেটিভ, কিন্তু অর্থ থাকবে সেম, অর্থ থাকবে সেম। কি লিখলা? পৃথিবী স্থায়ী নয়, পৃথিবী স্থায়ী নয় মানে কি? পৃথিবী স্থায়ী নয় মানে পৃথিবী অস্থায়ী। তাহলে অর্থ কিন্তু সেম থাকতেছে, অর্থ কিন্তু সেম থাকতেছে।
হ্যাঁ, ওকে ওকে, আরিফ আরিফ মনোযোগ দিয়ে ক্লাস দেখো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে ক্লাস দেখো। হল থেকে এসে ভাইয়াকে স্মরণ করবা, একটু মনোযোগ দিয়ে দেখো, স্মরণ করবা। দেখো, সৎ পৃথিবী অস্থায়ী, এটা নেতিবাচক করতে বলছে। নেতিবাচকটা কি ভাইয়া? এটা হলো নেগেটিভ রূপটা দিতে হবে, কিন্তু অর্থ সেম থাকবে। সত্যি সেলুকাস এদেশ বড়ই বিচিত্র, সত্যি সেলুকাস এদেশ বড়ই বিচিত্র, এটা বিস্ময়বোধক করতে হবে। তাহলে কি করবা? সেলুকাস কি বিচিত্র এদেশ, তুমি দীর্ঘজীবী হও, এটা হচ্ছে নির্দেশক করতে হবে। তোমার দীর্ঘ জীবন কামনা করি, তুমি দীর্ঘজীবী হও, এটা কি হবে? তোমার দীর্ঘ জীবন কামনা করি। এই যে আমাদের কল্যাণী সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে রে? কল্যাণী সম্পর্কে বলা হয়েছে তার বয়স হলেও শিক্ষাটা ঠিক হয়নি। তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। আচ্ছা, এরপরে দেখো, সরস্বতী বর দেবেন না। আচ্ছা, আগেরটা যৌগিক করতে হতো, এটা কি করতে হয়েছে? এটা হচ্ছে প্রশ্নবাচক করতে হচ্ছে। প্রশ্নবাচকটা কেমন করবা ভাইয়া? সরস্বতী বর দেবেন না, এটাকে কি করতে হবে? সরস্বতী বর দেবেন কি, সরস্বতী বর দেবেন কি, প্রশ্নবোধক বানায় ফেলো। এরপরে অনুজ্ঞাবাচক, এই অনুজ্ঞাবাচক মানে হলো আদেশ করো। অনুজ্ঞাবাচক মানে কি ভাইয়া? আদেশ করো। অনুজ্ঞাবাচক মানে কি? আদেশ করো। যেমন, যেমন তোমার কি এসেছে এখানে? ঠিক আছে, তোমরা এটা লেখো। অনুজ্ঞাবাচক অর্থ হচ্ছে আদেশ করা। যেমন আইন মেনে চলা উচিত, তোমাদেরকে আমি তিনটা অনুজ্ঞাবাচক শব্দ দিই, তোমরা একটু করো, এই তিনটা ঘুরে ফিরে আসে। যেমন এইখানে আছে কি? আইন মেনে চলা উচিত, রাইট অ্যান্সার কি হবে? আইন মেনে চলো। এবার আমি যদি বলি সদা সত্য কথা বলা উচিত, তাহলে এইটার অনুজ্ঞাবাচক কি হবে? তোমরা লেখো তো। সদা সত্য কথা বলা উচিত, সদা সত্য কথা বলা উচিত, অনুজ্ঞাবাচক কি হবে? সদা সত্য কথা বলবে। তারপরে মিথ্যা পরিহার করা উচিত, অনুজ্ঞাবাচক কি হবে? মিথ্যা পরিহার করো, মিথ্যা পরিহার করো, অনুজ্ঞাবাচক মানে। তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে আর কিছুই পারো আর না পারো, অনুজ্ঞাবাচকটা পারবা, কারণ অনুজ্ঞা শব্দের অর্থ কি? আদেশ করা। তাহলে আমি যদি বলি যে ট্রাফিক আইন মেনে চলা উচিত, তাহলে অনুজ্ঞাবাচক কি হবে? ট্রাফিক আইন মেনে চলো। আচ্ছা, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তাহলে আমি বলেছি যে সরল বাক্যে যাহা তাহা, যিনি তিনি, যে সে, এগুলোকে লাগিয়ে দিলে কি হবে রে? এগুলোকে লাগিয়ে দিলেই তোমার জটিল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা লিখতেছো ঠিক আছে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, জটিল কি হবে? যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এরপরে আসো ভাইয়া, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা, তোমরা সবাই এই টপিকটা মনোযোগ দিয়ে শুনবা। এই শোনো, আম, আম, এইটা কি হবে? দেখো, দৈন্যতা, দৈন্যতা, এই দৈন্যতা বলতে কোনো ওয়ার্ড নাই রে ভাই। কি হবে? হয় হবে দৈন্য, না হয় হবে দীনতা, হয় হবে দৈন্য, না হয় হবে দীনতা। তাহলে দৈন্যতা প্রশংসনীয় নয়, মানে কি? মানে হলো দীনতা বা দৈন্য প্রশংসনীয় নয়। দৈন্যতা হবে না কেন ভাইয়া? হবে না হলো এইটা অলরেডি, অলরেডি দৈন্য শব্দটা নিজে একটা বিশেষ্য। আমরা জানি কোন বিশেষ্যর সাথে, কোন বিশেষণের সাথে, কোন বিশেষণের সাথে যদি তা যুক্ত করা হয় তাহলে কি হয়ে যায়? বিশেষণের সাথে তা যুক্ত করলে সেটি একটি বিশেষ্য হয়ে যায়। আমি তোমাকে দেখাই, আমি তোমাকে দেখাই, বিশেষণের সাথে তা যুক্ত করে দেখাই। যেমন দিন, হ্যাঁ, এই দিন শব্দের অর্থ হচ্ছে অভাব, না না, অভাবী। দিন মানে কি? অভাবী। ওকে, তাহলে এর সাথে যখন তুমি
এই তা লাগাই দিবা, তাহলে কি হবে? অভাব হয়ে যাবে, অভাব। ঠিক আছে, বিশেষ্য হয়ে গেল। একইভাবে সুজন, সুজন, সুজন শব্দটি একটি বিশেষণ। ওকে, সুজন, এই সুজনের সাথে তুমি তা যুক্ত করতে পারো, করে এইটাকে সুজনতা একটা বিশেষ্য বানায় ফেলতে পারো। কিন্তু সৌজন্য, সৌজন্যকে কিন্তু তুমি পারবা না। সৌজন্যকে বিশেষণ বানানো যাবে না, সৌজন্যকে বিশেষণ বানানো যাবে না, মানে এটাকে তা যুক্ত করা যাবে না। একইভাবে দন্যতা রাইট না, শুধু হয় দন্য লিখতে হবে, হয় দন্য লিখবা, না হয় দীনতা লিখবা। সবচেয়ে বেটার হয় দন্য লেখা, তাহলে দন্যতা হবে না, তাটা বাদ যাবে। একইভাবে সৌজন্য, সৌজন্যতা হবে না, হয় সৌজন্য হবে, না হয় সুজনতা হবে। এরপরে দেখো 10 চক্রে ঈশ্বরভূত, ভাই খনার বচন শুনছো না? এই শুনছো? খনার বচন বলে কইয়ের তেলে কই ভাজা, এখন পরীক্ষায় আসলো কইয়ের তেলে ইলিশ ভাজা, কি হবে? রং। কি করতে হবে? কইয়ের তেলে কই ভাজা দিতে হবে, কইয়ের তেলে কই ভাজা। 10 চক্রে ভগবান ভূত, 10 চক্রে ঈশ্বর ভূত না, 10 চক্রে ভগবান ভূত। এরপরে দেখো, এই যে শুধুমাত্র কথায় কাজ হবে না, ভাই এইটা হয় না ঠিক, তাহলে এখানে কি হবে? ভগবান ভূত, এটা তা বাদ যাবে। শুধুমাত্র হয় না রে, যাহাই শুধু তাহাই মাত্র, যাহাই শুধু তাহাই মাত্র। আমি মাত্র তোমাকে পাঠিয়েছি, এটা আমি শুধু তোমাকে পাঠিয়েছি, এটা দুটোই সেম। তাহলে শুধু মানেও যাহা, মাত্র মানেই তাহা, তাহলে দুটোতে একসাথে দেওয়ার কোনো প্রয়োজন আছে রে? নেই। তাহলে কি হবে? শুধুমাত্র কথায় কাজ হবে না, শুধু কথায় কাজ হবে না, তার কথাই তার কথাই প্রমাণ হলো। তাহলে এই প্রমাণটা কখনো হয় না, প্রমাণ করা যায়। প্রমাণ কি হয়? এই প্রমাণ করা যায়, প্রমাণ করা যায়। ভাইয়া লেখা, আচ্ছা, মাহবুব মাহিন বলছে ভাই এত টান দেন কেন? কোনটা টান দেই ভাই? হ্যাঁ হ্যাঁ, এইটাতে বাংলা দ্বিতীয় পত্র শেষ করে দেওয়া হবে। আচ্ছা, বেশি জুম করে ফেলছি বলো তো ভাই, এটা বেশি জুম হয়ে গেছে? আই হাই, একটু লাইনে থাকো তো তোমরা। তোমরা কি লেখা বোঝো না? আমি তো লেখা বুঝি রে ভাই, আমি তো এখান থেকে লেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই শোনো, শোনো, প্রমাণ করা যায় আর প্রমাণিত হয়। শোনো, যদি প্রমাণ হয় তাহলে করা যায়, তাহলে কর শব্দ থেকে যত প্রকার ভার্ব আছে সেগুলো আসবে। প্রমাণ করো, প্রমাণ করেছি, প্রমাণ করব। কিন্তু প্রমাণিত যখন হয়ে যায় তখন হয়ে যাবে কি? সেটা হওয়া। প্রমাণিত হয়েছে, প্রমাণিত হবে, প্রমাণিত হলো। তাহলে প্রমাণ হলে কি হবে? কর ভার্ব হবে, কর। প্রমাণ হয় কর, আর প্রমাণিতর সাথে হয় হয়। ঠিক আছে, এরপরে আসো। তিনি সস্ত্রীক এসেছেন, তিনি সস্ত্রীক, এটা ভুল কোথায় ভাইয়া? এই দেখো, তোমাদের একটু দেখাই, এটা এটা একটু দেখো। এটা হলো একটা স। আচ্ছা, একটুখানি আমি কলমের পাওয়ারটা একটু বাড়িয়ে নেই। হুম, ওকে, দেখো, এটা একটুখানি বোঝার চেষ্টা করো। ওকে, আমি দুটো স দেব। এটা হলো একটি স, এই স্বর একটা অর্থ আছে, আর এই যে স্বর সাথে ব ফলা, এটার একটা অর্থ আছে। এই স দিয়ে বুঝায় সহ বা সাথী, এই স দিয়ে কি বুঝায়? সহ। আর এই স দিয়ে বুঝায় নিজ, এই স দিয়ে কি বুঝায় ভাইয়া? নিজ বুঝায়, নিজ। এইবার যদি বলে আপনি সপরিবারে আমন্ত্রিত, সপরিবারে আমন্ত্রিত, আমার বাড়িতে আগামী রবিবার আপনি সপরিবার আমন্ত্রিত, তাহলে এই সপরিবারে তুমি কোনটা দিবা? তখন কিন্তু তোমাকে এইটা দিতে হবে, যে আপনি পরিবার সহ আমন্ত্রিত, আপনি পরিবার সহ আমন্ত্রিত। তুমি যদি এই শটা দিয়ে দাও, যে সপরিবারে সয় ব ফলা, তাহলে কি হবে? আপনি আপনার নিজ পরিবারে আমন্ত্রিত, আপনি আপনার নিজ পরিবারে আমন্ত্রিত। তাহলে সপরিবারে কোনটা দিতে হবে? এই শটা দিতে হবে, এই শটা দেওয়া যাবে না। এই শটা দিলে হবে আপনি আপনার নিজ পরিবার। সেম ভাবে তিনি
সস্ত্রীক, সস্ত্রীক, তিনি, এই যে এই শব্দটা দেখো, তিনি সস্ত্রীক, ভাই এটা কিন্তু আসবে। সস্ত্রীক কক্সবাজার বেড়াতে গেলেন। আচ্ছা, এটার মানে হলো তিনি স্ত্রী সহ কক্সবাজার বেড়াতে গেলেন, তিনি স্ত্রী সহ কক্সবাজার বেড়াতে গেলেন। কিন্তু তুমি যদি এখানে ব ফলা দিয়ে দাও তাহলে কি হবে? তিনি নিজ স্ত্রীতে কক্সবাজার বেড়াতে গেছে। স্ত্রীর ভিতরে আবার সে কক্সবাজার কোথায় বেড়াতে যায়? এটা হয়? কোনোভাবে এটার মিনিং দেয়? দেয় না তো। আচ্ছা বুঝলাম, এটার মিনিং দিল তিনি স্ত্রী, নিজ স্ত্রীকে কক্সবাজার বেড়াতে গেছে। তো বেড়াতে, স্ত্রী তো নিজেরই হয়, স্ত্রী কি অন্যের হয়? সেটা তো পরকীয়া। স্ত্রী তো অন্যের হতে পারে না, সেই জন্য সস্ত্রীকে কি হবে? সস্ত্রীকে সবসময় দন্তে স এইটা হবে, এই শটা হবে, তারপরে সপরিবার আমন্ত্রিত এইটা হবে, ওইটা কখনোই হবে না, বফলা হবে না। তাহলে এখানে রংটা কোথায় তোমরা ধরতে পারছো? এখানে রংটা হলো, এটা স্বর সাথে বফলা হবে না, শুধু স হবে। রিমা ভয়ঙ্কর মেধাবী। আচ্ছা, একজন মেধাবী, একজন মেধাবী, সে কি ভয়ঙ্কর হতে পারে? অবহেলিত জীবন বলছে, ভাই আপনার দাওয়াত গ্রহণ করলাম, আসতেছি। আচ্ছা দেখো, অবহেলিত জীবন বলছে, ওকে দেখো দেখো দেখো, ওকে দেখো, কোনো মেধাবী ভয়ঙ্কর হতে পারে না। এখানে আর একটা ভুল করছে, সেটা তোমরা বলতে পারো? হ্যাঁ, আচ্ছা এটা রিমা যদি ছেলে হয় তাইলে ঠিক আছে, রিমা মেধাবী, কিন্তু কিন্তু রিমা তো মেধাবী না। আর যদি মেধাবী হয়ও, রিমা কি ভয়ঙ্কর মেধাবী হয় না? অত্যন্ত হয়, কি হবে? অত্যন্ত হবে। করোনা কালীন সময়ে আমরা কোথাও যাইনি। আচ্ছা, এই যাহা কালীন তাহাই সময়, যাহা কালীন তাহাই সময়, তাহলে করোনা কালীন আমরা কোথাও যাইনি, রাইট অ্যান্সারটা কি হবে? করোনা কালীন আমরা কোথাও যাইনি, করোনা কালীন আমরা কোথাও যাইনি, এইটা সময় হবে না রে, এখানে সময় হবে না। করোনা কালীন আমরা কোথাও যাইনি, পরবর্তীতে এ বিষয়ে কথা হবে। তাহলে এখানে কি হবে? পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে। তাহলে এখানে রংটা কি ছিল ভাইয়া? যাহা কালীন তাহাই সময়, হয় কালীন দিতে হবে, না হয় সময় দিতে হবে। তুমি লিখতে পারো করোনা কালীন আমরা কোথাও যাইনি, অথবা করোনার সময়ে আমরা কোথাও যাইনি। পরবর্তীতে এই বিষয়ে কথা হবে। দেখো এরপরে এই যে অনুচ্ছেদের অপপ্রয়োগ গুলো দেখতে বলছে, ভাইয়া আমি এইটা একটু দেখবো না, আমি চলে যাব এখান থেকে। তোমাদের হচ্ছে এখানে কি দিছে দেখো তো, উচ্চারণ। আচ্ছা চলো এই উচ্চারণ গুলো দেখো, উচ্চারণ গুলো দেখো। ওই মমিনুল হক, তোমারে ধরে পিটানো উচিত, ক্লাসে মনোযোগ দাও। এইসব অপ্রয়োজনীয় কথাবার্তা কেন বলো? হ্যাঁ দেখো, এই যে পর্যন্ত, বিজ্ঞাপন, অধ্যক্ষ, 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 অধ্যাপক, অধ্যক্ষ, অধ্যাপক, এইগুলা কেন এত ইম্পর্টেন্ট ভাইয়া? চলো আমি তোমাদের দেখাই। এই যে আমি বলেছিলাম না, কোথাও কোথাও এই অন্তস্থ জটা হবে না, কি হবে ভাইয়া? বর্গীয় জ হয়ে যাবে। কি জ হয়ে যাবে? বর্গীয় জ হয়ে যাবে। যেমন পর, জন, তো, ভাইয়া এটা তো পর হতে পারতো রে, পর পর, এটা পর হয়ে গেল কেন? এই জন্য হলো যে পর পরে, পর পরে যুক্ত ব্যঞ্জন এসেছে। তাহলে পর, জন, তো, জন্ত, আচ্ছা জন্ত, এটাও তো জন্ত হতে পারতো, জন্ত কেন হলো? কারণ এরপরেও যুক্ত ব্যঞ্জন এসেছে, এবং কখনোই যুক্ত ব্যঞ্জন থাকবে না, সেটা ভেঙে যাবে। এবং যেখানে যেখানে থেমে যাবে, যেখানে যেখানে থেমে যাবে, অর্থাৎ বদ্ধ অক্ষর, সেখানে সেখানে হস চিহ্ন দিতে হবে। তুমি যদি হস চিহ্ন না দাও, তোমাকে কিন্তু জিরো দিবে। তুমি সুন্দর একটা টাঙ্গাইলের চমচম মিষ্টি পেয়ে যাবা। কি পেয়ে যাবা? টাঙ্গাইলের চমচম মিষ্টি পেয়ে যাবা, যদি তুমি সেখানে কি না দাও, একটি হস চিহ্ন না দাও। তাহলে পর, জন, তো, ওকে। এরপরে আসো, বিজ্ঞাপন, 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 এইটা দুইটা গকে ভেঙে ফেলতে হবে, প্রথমটার নিচে হস দিতে হবে। ওকে শেষ। অধ্যক্ষ, শোনো, ধর সাথে যদি জ ফলা থাকে তাহলে দয় ধ হয়ে যায়।
ধর সাথে জ ফলা থাকলে কি হবে? ধর সাথে জ ফলা থাকলে উচ্চারণে দ এবং পরে একটা ধ হয়ে যাবে, দয় ধয় হয়ে যায়। ধর সাথে জ ফলা থাকলে দয় ধ হয়ে যায়। অধ্যক্ষটা কি হয়ে যাবে? অধ্যক্ষ, অধ্যক্ষ। এরপরে আসো ব্যতিক্রম, এটা কি হয়ে যাবে ভাইয়া? ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম। ভাইয়া এটা এই ব্যটা বে হয়ে গেল কেন? কারণ এরপরে হ্রস্ব ইকার আছে, কি হয়ে গেছে? ব্যতিক্রম। এই যে ব্যতিক, এই যে অধ্যক্ষ, যেখানে যেখানে থেমে যাচ্ছে সেখানে সেখানে হস চিহ্ন হচ্ছে, যেখানে যেখানে থেমে যাচ্ছে সেখানে সেখানে হস চিহ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো গণতন্ত্র। দেখো ভাইয়া আমি না প্রত্যেকটার জন্য অনেক বেশি ব্যাখ্যা করতে পারতেছি না, আমি কমেন্টও দেখতে পারতেছি না, আমি খুব দ্রুত গতিতে এগোচ্ছি, কারণ এই শেষ মুহূর্তে এসে তোমাদের জাস্ট প্র্যাকটিস লাগবে। তোমাকে অনেক ডিপলি বুঝাইতে গেলে, প্রত্যেকটার জন্য যদি ডিপলি বুঝাইতে যাই তুমি আরো বিভ্রান্ত হবা। হ্যাঁ, তোমার এখন পাশ করা দরকার, তোমার এখন ডিপলি জানার দরকার নেই। গণ, আর যদি ডিপলি জানতে চাও শুধু উচ্চারণের উপরে আমার কয়েকটা ক্লাস আছে, 1 ঘন্টার একটা ক্লাস আছে শুধু উচ্চারণের নিয়মের উপর, আমার সহায়ক চ্যানেলে পাবা। আবার তোমার 5 ঘন্টার একটা ক্লাস আছে শুধু নিয়মের উপর, ওইগুলো দেখে নিও, ওখানে একদম প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে দেওয়া আছে। বাট এইখানে আমি শুধু কোশ্চেন ব্যাংক সলভ করাবো। গণতন্ত্র, গণ, গণ, এটা হলো তোমার এক অক্ষর বিশিষ্ট শব্দে মূর্ধন্য ন এসেছে। এক অক্ষর বিশিষ্ট শব্দে মূর্ধন্য ন এসেছে। এক অক্ষর বিশিষ্ট শব্দে যেমন আছে কি মন, আমরা বলি না কয় মন, সেই মন। আচ্ছা, তাহলে দেখো এই যে গণ, গণতন্ত্র, গণতন্ত্র। দুঃখ, আচ্ছা তাহলে দুঃখ, এই কর নিচে একটি হর্ষ দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর হলো ভাইয়া অসহ্য, অসহ্য, এটা কি হয়ে গেছে? অসহ্য, অসহ্য। দেখো রে, একজনরে ধরি আর একজন বলে, মমিনুল তুমি কিছুই করো নাই। অসহ্য, অসহ্য। এরপরে আসো ভাইয়া। আচ্ছা, এখানে কি কি চেঞ্জেস হয়েছে? দন্ত স্বরটা তালব্য স হয়ে গেছে, এবং হর সাথে জ ফলা থাকলে জয় ঝ হয়ে যায়, হর সাথে জ ফলা থাকলে জয় ঝ হয়ে যায়। গ্রহণ, গ্রহণ, গ্রহণ। আচ্ছা, এরপরে আসো যে কোনো 5টি বানানের শুদ্ধ বানান লেখো। যেমন হলো তোমার এখানে কি আছে? বাঙালি, এই বাঙালি হবে না রে, বাঙালি হবে না, এটা অশুদ্ধ ছিল, কি অশুদ্ধ ছিল? বাঙালি হয়ে যাবে কি বাঙালি। তারপরে দুরাবস্থা না, এখানে দুটো ভুল। প্রথমত এখানে একটা দীর্ঘ উকার দিছে, দীর্ঘ উকার কোথায় হবে জানো? দূরত্ব বুঝালে, দূরত্ব বুঝালে দীর্ঘ উকার হবে, দূরত্ব বুঝালে দীর্ঘ উকার হবে, দূরত্ব বুঝালে দীর্ঘ উকার হবে। যেমন দূরবীন, দূরবীন, দূরে, অনেক দূরে, আমাদের মাঝে একটি দূরত্ব বেড়ে গেছে, এই যে দূরত্ব, দূরবীন, দূরে, দূর, এগুলোতে কি হবে? এগুলোতে দীর্ঘ উকার হবে, আর স্বাভাবিকভাবে হ্রস্ব উকার হবে, দুরবস্থা। আর সেকেন্ড যে ভুলটা হয়েছে সেটা হলো আকার আছে, দুরাবস্থা, এটা দুরাবস্থা হবে না, কি হবে রে? দুরবস্থা হবে, দুর্বস্থা, দুর্বস্থা, দুরবস্থা। এরপরে আসো মহত্ব। ভাইয়া মহত্বটাতে মনে রাখবা তয় তর সাথে বফলা হবে, তয় তর সাথে বফলা হবে। ভাই সেম সেম সেম, বই সেম, সবকিছু সেম, এভরিথিং ইজ সেম। বরং এইখানে তোমরা একটা ভ্যারাইটিস পাচ্ছ। তুমি মাদ্রাসা বোর্ডের যে কোনো একটা বোর্ডকে বের করো, আমি যেইটা পড়াচ্ছি সেটার সাথে মিলাই নিবা যে এখান থেকে কয়টা কমন আসছে। আর আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস দিয়ে দিব। আমি তোমাদের জন্য হচ্ছে প্রায় 40টার মতো উচ্চারণ ঠিক করেছি, 40টার মতো বানান ঠিক করেছি, কি আমি 90টা 100টার মতো বানান সকালে দিয়েও দিছি। এগুলো আমি তোমাদেরকে আবার আজকে সন্ধ্যায় পোস্ট করে দেব ক্লাস শেষে। শুধু মাদ্রাসার জন্য এই 40টা উচ্চারণ একটু দেখে যাবা, আমি এগুলো বানায় রাখছি, আমার ওয়ার্ড ফাইল করা আছে, একটু এডিট করতে হবে, করে আমি ওটা দিয়ে দেবো, বিকালে দিয়ে দেবো। ওকে।
দেখো এরপরে কি ভাইয়া, বাঞ্ছনীয়। বাঞ্ছনীয়, বাঞ্ছনীয় বানানটা কিরকম হবে দেখো, এরকম হবে। ইতিপূর্বে, এটা কি হবে রে, ইতপূর্বে হবে, ইতপূর্বে, ইতিপূর্বে হয় না, ইতপূর্বে। সান্ত্বনা, বানানটা দেখেছো, দন্তের স হবে, তয় নর সাথে ব ফলা হবে, সান্ত্বনা। কথোপ কথন, কথোপ কথন, কথোপ কথন। মুমূর্ষু, মুমূর্ষু না, আমরা কিন্তু কথায় কথায় বলি মুমূর্ষরে দাও উড়িয়ে এটা কি হবে রে, এটা হবে মুমূর্ষু, 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 মুমূর্ষু। ওকে, এরপরে দেখো ভাইয়া, পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম। পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম, এখানে যে বিশেষণ বের করতে হলো, তাহলে আমরা এখানে যে হাঁটাটা একটি বিশেষণ। একইভাবে দারুণ সুন্দর দেখতে, বলে যে সে তো অনেক সুন্দর, বলে কেমন সুন্দর, বলে অনেক সুন্দর দেখতে। সুন্দর জিনিসটা নিজেই একটা বিশেষণ, এর আগে যখন তুমি দারুণ লাগিয়ে দিলা তখন সেটা বিশেষণের বিশেষণ হয়ে গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, এটা হলো অনুসর্গ। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, তাহলে এই যে লাগিয়া, সুখের লাগিয়া, এটা পরে আসলো, এটা কি হলো ভাইয়া, অনুসর্গ হলো, অনুসর্গ। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, এটা কি হবে, এটা হবে ক্রিয়া, এটা ক্রিয়া। এই যে শুনিয়াছিলাম, পড়িয়াছিলাম, ভাবিয়াছিলাম, দেখিয়াছিলাম, সবই ক্রিয়া। সবাই রাঙামাটি যেতে চাইছে, কারা রাঙামাটি যেতে চাইছে, সবাই যেতে চাইছে, এটা কি হবে, সর্বনাম। বিপদ কখনো একা আসে না, বিশেষ্য। বেশ, তাই হবে। বেশটা কি, আবেগ, কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, তাহলে কাজ সম্পূর্ণ হওয়ার অবস্থা বলতেছে, ক্রিয়া বিশেষণ হবে ভালোভাবে। আচ্ছা, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো ভাইয়া, এক চোখা, এক চোখা মানে কি, একদিকে চোখ যার, এটা কি হবে, বহুব্রীহি সমাস হবে। ছিন্ন বস্ত্র, আমি তোমাদেরকে বলেছিলাম একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা বিশেষ্য, একটা বিশেষণ, একটা বিশেষ্য একটা বিশেষণ কি হবে, কর্মধারায় হবে। তাহলে কি হয়েছে, ছিন্ন বস্ত্র, ছিন্ন যেই বস্ত্র, তাহলে যেই বস্ত্র ছিন্ন কি হবে, কর্মধারায় হবে। আচ্ছা, ফুল কুমারী, কোন ফুল কি কখনো, কুমারী মানে কোন কুমারী কি কখনো ফুলের মতো হতে পারে বলো তো, কোন কুমারী যতই সুন্দর হোক। সানজিদা, তোমার কালকে ইংরেজি পরীক্ষা রে ভাইয়া, এইটা আলিম পরীক্ষার্থীদের ক্লাস, আলিম আলিম আলিম, আলিম পরীক্ষার্থীরা, ওদের কালকে বাংলা পরীক্ষা, এটা ওদের ক্লাস, আপনাদের না, আপনাদের তো কালকে ইংলিশ পরীক্ষা রে ভাইয়া। এই একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, এটা মাথায় ঢুকবে। দেখো দেখো, আমি তোমাদের বলি, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা বিশেষ্য একটা বিশেষণ, দুটো যদি একসাথে আসে তাহলে সেটা কি হচ্ছে, কর্মধারয় সমাস। এবার ভাইয়া এটা কোন কর্মধারয় সমাস, এই যে আমরা বলি না, তোমার চাঁদ মুখ দেখে আমি বিমোহিত হয়ে গেছি। আরে বেটা, একটা মানুষের মুখ যতই সুন্দর হোক সেটা কি চাঁদের মতো হতে পারে, কোনোভাবে যায় চাঁদের মতো না, তাহলে এটা কি হবে, মিথ্যা কথা। চাঁদ মুখ, তাহলে চাঁদ মুখটা কি, চাঁদ মুখটা হচ্ছে মিথ্যা কথা। এরপরে দেখো এটা কি হবে তাহলে, এটা হবে উপমিত কর্মধারয় সমাস। একইভাবে কুমারী ফুলের ন্যায়, ফুল কুমারী, কুমারী যতই সুন্দর হোক সে কি ফুলের মতো হতে পারে না, এটা হলো উপমিত কর্মধারয় সমাস। এরপরে দেখো তোমার জলচর, জলে চরে যে, জলে চরে যে, সে কি জলচর প্রাণী, উপপদ তৎপুরুষ। তৎপুরুষ কি ভাইয়া, যার ভিতরে বিভক্তি থাকবে, বিভক্তি লোপ পেলেই সেটা তৎপুরুষ সমাস। যেমন জল চর, জলচর, জলে চরে যে, এই যে আছে। আচ্ছা, এরপরে না এটার আর একটা কথা আছে, সেটা হলো
এক কথায় প্রকাশ বুঝালে সেটা উপপদ তৎপুরুষ সমাস। এক কথায় প্রকাশ বুঝালে যে কোনো প্রকার, আমরা এক কথায় প্রকাশ পড়ি না, সকল প্রকার এক কথায় প্রকাশ একটি উপপদ তৎপুরুষ সমাস। যদি তার সাথে যে অথবা যা থাকে, যে অথবা যা থাকে সেটাই তৎপুরুষ সমাস। ওকে, এরপরে দেখেন হুম হুম মোহাম্মদ, এইটা করা যাবে না ভাই, বইয়ের প্রশংসা করতে হবে। দেখো মানুষটা কি চায়, একটু প্রশংসাই তো চায়, এর চেয়ে বেশি তার লাইফে কোনো ডিমান্ড নাই। দেখো, তেপান্তর, তিন প্রান্তের সমাহার, এই যে শুরুতে একটা সংখ্যা আছে, দ্বিগু সমাস। পূর্বে ভূত নয় যা, তাহলে আমি কি বলেছি, যে তোমার যেই ব্যাস বাক্যের সাথে যে অথবা যা থাকবে, যে অথবা যা থাকবে সেটাই কি হবে, তৎপুরুষ সমাস হবে। তাহলে পূর্বে ভূত নয় যা, তাহলে সেটা কি হবে, নয় তৎপুরুষ। একের অধিক 10 একাদশ কি হবে, কর্মধারয় সমাস। একের অধিক 10 একাদশ কর্মধারয় সমাস। এরপরে দেখো বাক্য, দেখো তোমরা না, আমি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বোর্ডের একবার করে সলভ করিয়ে করিয়ে যাচ্ছি। আমি অনেকগুলো করাবো, অনেকগুলো করাবো। এরপরে তোমার কাভার হয়ে যাবে। যাদের বলতেছে ভাইয়া মাথার উপর দিয়ে ঢুকতেছে, আরো কিছুক্ষণ ওয়েট করো, আর একটা প্রশ্ন সলভ করাই এই টপিকের উপর, তখন তোমার মাথার নিচ দিয়ে যাবে। আচ্ছা, এইখানে বাক্য রূপান্তর করতে বলছে। আচ্ছা, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম না অনুজ্ঞাবাচক মানে যেন কি ভাইয়া, অনুজ্ঞাবাচক মানে হলো আদেশ করা, অনুজ্ঞাবাচক মানে যেন কি, অনুজ্ঞাবাচক মানে হলো আদেশ করা। তাহলে এইখানে এই যে বলছে দুর্জনকে দূরে রাখা উচিত, তাহলে এটার আদেশ করলে কি হবে, দুর্জনকে দূরে রাখবে, দুর্জনকে দূরে রাখবে, দুর্জনকে দূরে রাখা উচিত কি হবে, দুর্জনকে দূরে রাখবে, দুর্জনকে দূরে রাখবে। এরপরে দেখেন, তাহলে আদেশ করা হলো, এখানে আসতেই হলো, এটা হচ্ছে নেতিবাচক করতে হবে, এখানে আসতেই হলো, এটার নেতিবাচক করতে হবে। তাহলে নেতিবাচকটা কি হবে, এখানে না এসে পারলাম না, এখানে না এসে পারলাম না, এখানে না এসে পারলাম না। আচ্ছা, কিন্তু অর্থ কিন্তু সেম থাকতে হবে, অর্থ কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। এখানে আসতেই হলো, আর এখানে না এসে পারলাম না। আসসালামু আলাইকুম, আপনি অফিসে আছেন? ও আচ্ছা আচ্ছা, আমি এই জন্যই ফোন করতেছিলাম যে একটু কাউকে দিয়ে একটু ওই চিনি ছাড়া শুধু আদা দিয়ে একটু রং চা আনান স্টুডিওতে। ওকে, ওকে। দেখেন, এরপরে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। এই দেখো আমার ভিতরে একটা এনার্জি চলে আসছে চার কথা শুনে। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, এইটারে প্রশ্নবোধক করতে হবে। কারণ আমি জানি আমি ঘুমায় গেলে তোমরাও ক্লাসে ঘুমায় যাবা, আমি জেগে আছি। দেখো, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, এটা প্রশ্নবোধক করো। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কি, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কি, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ এটা কি হবে, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কি, সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। এটা জটিল কি করতে হবে, যখন সূর্যোদয় হবে তখন অমানিশা কেটে যাবে, যখন সূর্যোদয় হবে তখন অমানিশা কেটে যাবে। আচ্ছা, একজন বলছো ভাইয়া এইটা প্রশ্নবোধক করলে এইটা কি হচ্ছে, আপনি যেটা দিচ্ছেন ওটা হবে না, কেন হবে না শোনো, এর ভিতরে নেগেটিভ বানায় ফেলতে হবে। ঠিক আছে, যখন সূর্যোদয়, সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ, নো ভাইয়া এইটা দেওয়া যাবে না। তুমি যদি দিতে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ, তাহলে কি হবে জানো, এটা প্রশ্নবোধক হবে, কিন্তু এইখানে একটা নয় দেওয়া লাগতো, মানে ওটা হচ্ছে নেগেটিভ প্রশ্নবোধক হয়ে গেছে। যদি থাকতো সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয়, তাহলে তুমি দিতে পারতা সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ মানেই হচ্ছে স্বাভাবিক প্রকাশ নয়। যেহেতু হচ্ছে তোমাকে এখানে প্রশ্নবোধক করতে বলা হয়েছে, এটা অলরেডি পজিটিভ আছে, তাহলে প্রশ্নবোধক করার সময় নেগেটিভ অর্ড দিতে হবে। সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে, এটা জটিল করতে হবে, কি করবা, যখন সূর্যোদয় হবে তখন অমানিশা
কেটে যাবে। এরপরে আছো রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত। এই তোমাদেরকে আমি শিখিয়েছি না রে কিভাবে অনুজ্ঞা করতে হয়? অনুজ্ঞা মানেই তো হচ্ছে নাবোধক। অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে হলো নাবোধক। নাবোধক রে, হ্যাঁ আমি ভুল বলছি। অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ করা। অনুজ্ঞা মানে কি? আদেশ করা। যেমন কি বলা আছে, রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত। তুমি কি বলবা? রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করো। সদা সত্য কথা বলা উচিত। তুমি কি বলবা? অনুজ্ঞা কি হবে? অনুজ্ঞা হবে সদা সত্য কথা বলবে বা বলো। তুমি বলবা অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত। অনুজ্ঞা কি হবে? অসৎ সঙ্গ ত্যাগ করো। আচ্ছা, শীতের পিঠা খুব মজা। বিস্ময়সূচক কি হবে? শীতের পিঠা খেতে কি মজা। শীতের পিঠা খেতে কি মজা। যা তার প্রাপ্তি তাই তার দান। এটা সরল করতে হবে। সরলটা কি? প্রাপ্তি তার দান। প্রাপ্তি তার দান। প্রাপ্তি তার দান। ভাই আমি না তোমাদেরকে 2-4টা সাজেশন দিচ্ছি না, আমি তোমাদেরকে নিয়ম প্র্যাকটিস করাচ্ছি। এখন আমি বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি, বাট নিয়ম প্র্যাকটিস হয়ে যায়। এই যে তুমি শিখতেছো যে আচ্ছা এরপর থেকে যে কোনো ওয়ার্ড দিয়ে যদি অনুজ্ঞা করতে বলে তাহলে ওটার হচ্ছে আদেশ বানায় দিব। হয়ে গেছে। এই যে কিভাবে প্রশ্নবোধক বানাতে হয়, তুমি কিন্তু এগুলো শিখতেছো না ভাইয়া? এই যে একজন লিখছো সাহিত্য কি, এই সে ময়নুল ইসলাম, সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ, এটা কি হবে? এটা হবে না। এটা তো 9 লাগায় দিতে হবে। আচ্ছা, যা তার প্রাপ্তি তাই তার দান। সরল কি হবে? প্রাপ্তি তার দান। বাংলাদেশ চিরস্থায়ী হোক। এই এটা কি চিরস্থায়ী হয় রে? এটা চিরজীবী হোক। বাংলাদেশ চিরজীবী হোক। নির্দেশাত্মক কি হবে? বাংলাদেশ চিরজীবী হোক। যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো। খেয়াল করো, আমি সাক্ষী দেব না। এই বেড়া, তুই কি সাক্ষী জন্ম দিবি না? না কি সমস্যা? আমি সাক্ষী দেব না। সাক্ষী কি দেওয়া যায়? সাক্ষী হলো মানুষ। সাক্ষীকে যে সাক্ষ্য প্রদান করে সেই মানুষ। সাক্ষী দিব না মানে কি? তুই সাক্ষীরে নিয়ে আটকায় রাখছস যে আমি সাক্ষীরে ছাড়বো না? নো নো নো, সাক্ষী দেওয়া নেওয়া যায় না, সাক্ষ্য দেওয়া নেওয়া যায়। যে সাক্ষ্য দেয় তাকে বলা হয় সাক্ষী। তাহলে সাক্ষ্য দেওয়া যায়, সাক্ষী দেওয়া যায় না। সাক্ষী তো মানুষের নাম। যিনি সাক্ষ্য দেয় তাকে সাক্ষী বলে। এক পৌষে শীত যায় না, এটা হবে না রে ভাই। এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত যায় না। এক পৌষে হয় না। এক মাঘে শীত যায় না। আচ্ছা, আমি সাক্ষ্য দেব না। আমি সাক্ষ্য দেব না, ইয়েস এটা হইছে। এরপরে দেখো, সব পাখিরা ঘরে আসে না। এই বেড়া, সব পাখিরা কেমনে হয় রে? হয় বলতে হবে সব পাখি ঘরে আসে না, না হয় পাখিরা ঘরে আসে না। বাট সব দিয়ে তো তুমি এটাকে কি করবা? হুম, সব যখন দিবা তখন এটা তুমি হচ্ছে এটার বহুবচন বানাচ্ছ। তো অলরেডি পাখিরা তো বহুবচনই আছে। পাখিরা বহুবচন আছে না, তাহলে সব পাখিরা ঘরে আসে না মানে কি? তার মানে এটা তো হচ্ছে ডাবল বহুবচন হয়ে গেল, তাই না? হয় বলতে হবে সব পাখি ঘরে আসে না, না হয় পাখিরা ঘরে আসে না। আমি সন্তোষ হলাম হওয়া যায় না। আমি সন্তুষ্ট হলাম। আমি সন্তুষ্ট হলাম। আমি সন্তুষ্ট হলাম। শোনো, আমি না একটু অসুস্থতার জন্য দাঁড়ায় থাকতে পারতেছি না। এই যে বসে বসে বলতেছি, তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো না বলো তো? তোমরা না বুঝলে আমার দাঁড়ায় বলতে হবে। আমি তো টেকনিকই শিখাচ্ছি রে ভাই। এই যে তোমার হয় লিখতে হবে পাখিরা, না হয় লিখতে হবে সব পাখি। হয় লিখতে হবে সব পাখি। সব পাখি লিখলে রা লেখা যাবে না, আর রা লিখলে আবার সব লেখা যাবে না, কারণ সব লিখে এটাকে বহুবচন বানাচ্ছ। তাহলে শুধু পাখিরা ঘরে আসে না, না হয় সব পাখি ঘরে আসে না। এরপরে আসো, আমি সন্তুষ্ট হলাম। এইটা আমি আগের বোর্ডেও দেখিয়ে দিয়েছিলাম। দন্যতা হবে না, কি হবে? দীনতা।
দীনতা ভালো নয় অথবা দৈন্য ভালো নয়, দৈন্য ভালো নয় অথবা দীনতা ভালো নয়, দৈন্য ভালো নয় অথবা দীনতা ভালো নয়। অপমান হবার ভয় নেই, না, অপমান কখনো হওয়া যায় না। এই অপমান হওয়া যায় রে, অপমান করা যায়। সে আমাকে অপমান করেছে, আমি তাকে অপমান করব, সে তাকে অপমান করতেছিল। এই যে অপমান, অপমান রে করা যায়, কিন্তু অপমানিত এটা হওয়া যায়, অপমানিত হওয়া যায়, অপমানিত, অপমান হওয়া যায় না, অপমান করা যায় আর অপমানিত হওয়া যায়। তাহলে যেখানে অপমান পাবা সেখানে কি দিয়ে দিবা? করা। আর অপমানিত কি দিবা? হওয়া। অপমানিত হওয়া, অপমানিত হওয়া। তাহলে এখানে কি হবে? অপমান হওয়ার ভয় নাই, কি হবে? অপমানিত হওয়ার ভয় নাই, অপমানিত হওয়ার ভয় নেই। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন, এটা কিন্তু আমি মাত্র পড়িয়েছি, তাই না? এই যে দন্ত স্বর শয় ব এর পার্থক্যটা দেখিয়েছি, যে কোথায় স আর কোথায় ব ফলা হবে, কোথায় স আর কোথায় স্বর সাথে ব ফলা হবে। তোমরা দেখতেছো? হ্যাঁ, ওকে। তাহাকে এখান থেকে যাইতে হবে, না না, তাকে এখান থেকে যেতে হবে, তাকে এখান থেকে যেতে হবে, তাকে এখান থেকে যেতে হবে। এখানে হচ্ছে ওই তৎসম, তারপরে বাংলা সবগুলো এক করে ফেলছে। আচ্ছা, এইখানে আর একটা দিছে, বাট আমি এটা আপনাদের দেখাবো না। আচ্ছা, এটা কি, না, এখানে অনেকগুলো ভুল আছে। এই যে যেমন চলাকালীন সময়ে হয় না, চলাকালীন অথবা চলার সময়। চলো এই আমরা উচ্চারণগুলো একটু দেখি, হ্যাঁ। বঞ্চিত, বঞ্চিত, ভরসা, 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 অদ্বিতীয়, 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 অধ্যক্ষ, লক্ষ্য, অধ্যক্ষ। এই যে দেখো, অদ্বিতীয়, ব ফলা থাকায় দটা দুইবার হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন ওর পরে যদি রস্বইকার দীর্ঘইকার আসে তাহলে ওটা ও হয়ে যায়, এখানে কেন হলো না? এনিওয়ান কমেন্ট বক্সে বলো। আমি তো বলেছিলাম যে ওর পরে যদি রস্বই দীর্ঘইকার থাকে তাহলে ওটা ও হয়ে যায়, এখানে কেন হলো না ভাইয়া? ভাইয়া আমি ফাস্ট পড়াবো না, আমি অল্প পড়িয়ে ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ। আমি জাস্ট বোর্ড কোশ্চেন গুলো একটু দেখাচ্ছি। কারণ যদি না বোধক বুঝায়, ও এসে যদি না বোধক বুঝায়, কোন শব্দের শুরুতে ও আসছে এসে না বোধক বুঝাইছে, যেমন অদ্বিতীয় মানে কি? যার দ্বিতীয় নেই, তাহলে এই না বোধক বুঝাইছে বলে ওয়াই থাকবে। অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপক অথবা অধ্যক্ষ, এই দুটো খুব ইম্পর্টেন্ট। অধ্যক্ষ অথবা অধ্যাপক, অধ্যক্ষ অথবা অধ্যাপক, এই দুটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো লক্ষ্য, লক্ষ্য, লক্ষ্য না ভাইয়া, কি হবে? লক্ষ্য, লক্ষ্য না, কি হবে? লক্ষ্য। অরণ্য, 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 অরণ্য। আহ্বান না, কি হবে? আহ্বান, কি হবে রে? আহ্বান, আহ্বান হবে না, কি হবে? আহ্বান। প্রভাত, 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 প্রভাত। আচ্ছা, যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো। দেখো তোমরা, মনোপুত, মনোপুত, এটা কি কি ভুল হয়েছে ভাইয়া? এখানে দুটো, এই যে বিসর্গ হবে এবং এটা দীর্ঘইকার হবে, দীর্ঘকার হবে। মনোপুত। আবিষ্কার, আবিষ্কার, এখানে কি হবে? মূর্ধন্য স হবে। আবিষ্কার, মূর্ধন্য স হবে। এই কোথায় মূর্ধন্য স, কোথাও দন্তের স, এটা তোমরা জানো? এটা জানো তোমরা? কোথায় মূর্ধন্য স, কোনটা কোথায় দন্ত স? চলো একটু দেখায় দেই, ওকে।
চলো এটা একটু দেখায় দিই, কোথায় মূর্ধন্য স কোথায় দন্ত স। যদি রস্বইকার থাকে তাহলে কি হবে, যদি ওয়া থাকে তাহলে কি হবে, যদি ওয়া থাকে স এর আগে ওয়া থাকলে সেটা হবে দন্ত স। সেটা হবে কি, এই যে এইটা থেকে একটু দেখে আসো, যে এইখানে ছিল কি মূলত আবিষ্কার, রস্বই আছে, সেই জন্য দন্ত সটা মূর্ধন্য স হয়ে গেছে। মানে এখানে মূলত মূর্ধন্য শয় হবে, মূর্ধন্য শয় হবে। কিন্তু যদি তোমার অ না থাকে, কি থাকে, মানে আবিষ্কার, এটা রস্বইকার আছে দেখে এটা মূর্ধন্য স হয়ে গেছে। যদি এটা অ থাকতো তাহলে কি হতো, দন্ত স। অটা কি ভাইয়া, অটা হচ্ছে যেমন পুরস্কার, পুরস্কার। ভাইয়া এইখানে দন্ত স হলো কেন, মানে দন্ত স হয়েছে এই জন্য যে এই ওয়ার পরে আসছে অ, পু র, পু রস্কার, অস্কার, এই যে পুর, ওয়া ওয়া, পুরস্কার, এই যে ওয়ার পরে এসেছে বললে এটা দন্ত স হয়ে গেছে। আর পরিষ্কার, পরিষ্কার কি হবে, পরিষ্কারে কিন্তু ঠিকই দন্ত মূর্ধন্য স হবে। পরিষ্কার, আবিষ্কার, এই যে পরিষ্কার, সেম ভাবে আবিষ্কার, আবিষ্কারে কি হবে ভাইয়া, মূর্ধন্য স হবে। কেন হবে, এই যে রস্বইকারের পরে আসছে, আর এটা ওয়ার পরে আসছে সেজন্য দন্ত স। তাহলে কোথায় দন্ত স, কোথায় মূর্ধন্য স, আশা করি তোমরা ক্লিয়ার। স্যার আসছেন, আমি ভাবছি আপনি চলে গেছেন বাসায়। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘুমাচ্ছে ওইটা, কি আর বলবো, থাক, ও ঘুমাতেই থাক। এরপরে দেখো, তাহলে তোমরা কিন্তু পরিষ্কার আবিষ্কার শিখছো, এবার শ্রদ্ধাঞ্জলি, এটা একটু শিখো। হ্যাঁ শোনো, শ্রদ্ধাঞ্জলি, নট অনলি শ্রদ্ধাঞ্জলি, যত প্রকার আলি আবলি অঞ্জলি সব জায়গায় দীর্ঘইকার হবে। আলি আবলি অঞ্জলি কি হবে ভাইয়া, দীর্ঘইকার হবে, রস্বইকার হবে, রস্বইকার। আমি তোমাদের একটু দেখায় দিই কি কি থাকলে, আলি থাকলে, আলি অথবা আবলি, আলি আবলি অথবা অঞ্জলি, আলি আবলি অঞ্জলি এগুলো থাকলে সবসময় রস্বইকার হয়। যেমন পুবালি, সোনালি, রূপালি। কিন্তু ব্যাংকের নাম হলে সেখানে দীর্ঘইকার হবে, শুধুমাত্র ব্যাংকের নাম হলে সেখানে দীর্ঘইকার হবে, এটা ব্যতিক্রম। কিন্তু যদি বলা হয় পাট আমাদের সোনালী একটি, সোনালী আঁশ আমাদের সোনালী ফসল, তো এই যে সোনালী কালার, সোনালী রঙের একটি শাড়ি পরে সেদিন সে এসেছিল, এই যে সোনালী, তাহলে সেটা কি হবে ভাইয়া, রস্বইকার হবে। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি কি হবে, সকল প্রকার, এটা শিখে রাখো। আলি আবলি অঞ্জলি, আলি আবলি অঞ্জলি, আলি আবলি অঞ্জলি, এগুলো থাকলে কি হবে, রস্বইকার হবে। আলি আবলি অঞ্জলি থাকলে রস্বইকার হবে। করে দেন। এই কণিকা, তোমাদের যে কি বলবো দেখো, আলি আবলি অঞ্জলি থাকলে কি হবে রে, রস্বইকার হবে। সমীচীন, সমীচীন, সমীচীনে কি হবে, সমীচীনে হবে দুটোই দীর্ঘইকারে, পৈতৃক, পৈতৃক, পৈতৃক। গ্রেট, চমৎকার চা হয়েছে, বুঝে গেছে চা কেমন বানানো লাগবে। অন্য দোকানের চা, বাট আদার পরিমাণটা ঠিক আছে এবং চাটা, চিনিটা নেই, এটা ভালো। পৈতৃক ভাইয়া, পৈতৃক, এইখানে হচ্ছে কি দিতে হবে, এই যে দেখো পৈতৃক বানানটা, শুদ্ধ বানানটা একটুখানি দেখে নাও। অনুসূয়া, 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 এখানে কি হবে ভাইয়া, অনুসূয়াটা কি হবে, এটা হচ্ছে দীর্ঘ উকার হবে। ভুবন, 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 ভুবনে কি হয়েছে, ভুবনে দীর্ঘ উকারটা হ্রস্ব উকার হয়ে গেছে, ভুবনে দীর্ঘ উকারটা হ্রস্ব ইকার হয়ে গেছে। এবং সুধি, সুধিতে দীর্ঘ ইকার হবে, এটা সবাই কমেন্টে লেখো তো। এই চারটা পাঁচটা তোমরা একটু, এই যে এই পাঁচটা চারটা সবাই কমেন্টে লেখো, সবাই লেখো।
রানাকে যদি বলি চিনি ছাড়া চা করে দাও আমাকে, আমাকে ভালোবেসে চিনি দেয়। ও বলে ভাই একটু চিনি না দিলে খাইতে পারবেন না, কিন্তু আমার তো চিনি দরকার নাই, চিনি তো ক্ষতিকর জিনিস। ক্লাস আর সর্বোচ্চ 2 ঘন্টা হাইস্ট। মানে এতক্ষণ আমার এনার্জি ছিল না, এই আদা আলা চিনি ছাড়া একটা চাপে আমার ফুল এনার্জি চলে আসছে, দেড়ে দেড়ে ক্লাস নেবো। আর আমি বসবো না, দেখবেন ফুল টাইম। দেখো এই এই তোমরা রেডি তো? চলো নেক্সট পেজে যাই, আসো। এখানে কি আছে ভাই? এখানে জানতে চাওয়া হয়েছে তোমার বিশেষণ পদ বের করো। কি করো? 5টি বিশেষণ পদ বের করো। বিশেষণ কি? বিশেষণ কি? বিশেষণ হলো যা বিশেষ্যকে বিশেষায়িত করে, যা বিশেষ্যকে বিশেষায়িত করে তাই বিশেষণ। এই যে আমি ঘুমায় গেছিলাম তো, আমি এতক্ষণ বসে বসে ক্লাস নিয়েছি, এরা সব চলে গেছে লাইভ থেকে, সব লাইভ থেকে চলে গেছে। কমেন্ট লিখতে লিখতে চা খাওয়া শেষ করেন। হ্যাঁ শেষ হয়ে যেত না? সময় দিছে আমার। আচ্ছা দেখো দেখো দেখো, পদ্মা সেতু আর মেট্রো রেল বাংলাদেশের দুটি যুগান্তকারী সাফল্য। ভাই এইটা তো বাংলাদেশের সাফল্য, আমরা জানি। এটা কেমন সাফল্য? যুগান্তকারী সাফল্য। পদ্মা সেতু মেট্রো রেল বাংলাদেশের দুটি যুগান্তকারী, তাহলে এটা একটি বিশেষণ। প্রমত্তা পদ্মার বুকে অভাবনীয় গৌরবের প্রতীক পদ্মা সেতু। তাহলে কেমন পদ্মা? প্রমত্তা পদ্মা। কেমন পদ্মা রে? প্রমত্তা পদ্মা। প্রমত্তা পদ্মা। তোমাদেরকে একটা লাইফ লেসন দেই, সবসময় চিনি ছাড়া আদা দিয়ে বানিয়ে চা খাওয়া, এটা খুবই উপকারী। চিনি খেলে আমার মতো ভুঁড়ি হবে। ওকে, চিনি ছাড়া চা খাবা তোমরা সবাই। এই যে ক্লাস করতেছো টানা, চা খাবা, ভাল লাগবে। এটা খুবই উপকারী জিনিস। প্রমত্তাটা কি হবে ভাইয়া? পদ্মার পূর্বে বসেছে, পদ্মাকে বিশেষায়িত করেছে। এরপরে দেখো অভাবনীয় গৌরব। কেমন গৌরব রে? অভাবনীয় গৌরবের প্রতীক। কেমন গৌরব? অভাবনীয় গৌরবের প্রতীক এই পদ্মা সেতু। পক্ষান্তরে মেট্রো রেল ঢাকা মহানগরীর দুর্বিসহ যানজট নিরসনে নতুন সংযোজন। কেমন যানজট? দুর্বিসহ যানজট, যে যানজট আমাদের জান বের করে ফেলতেছে। তাহলে ঢাকা শহরের দুর্বিসহ যানজট নিরসনে নতুন সংযোজন। গৌরবময় এই দুটি সাফল্য জাতি হিসাবে। তাহলে এই যে নতুন সংযোজন, কেমন সংযোজন ভাইয়া? নতুন সংযোজন। গৌরবময় এই সাফল্য, এই দুটি সাফল্য। কয়টি সাফল্য? 2টি। এই দুটি একটু বিশেষ্য, বিশেষণ, সাফল্যকে বিশেষায়িত করতেছে। কয়টি সাফল্য? এই দুটি সাফল্য। গৌরবময় এই দুটি সাফল্য। সঞ্জিদা ভাইয়া, এইটা খুবই চমৎকার একটা জিনিস। তোমরা যদি জাস্ট চিনি ছাড়া চা খাও, এটা সেই একটা জিনিস। হ্যাঁ, ঠাস করে মাথা ঘুরে পড়ে যাবা। 1 কাপ চিনি ছাড়া আদা দিয়ে চা খাবা, দেখবা শরীরের ভিতরে 10x স্পিড চলে আসছে। গৌরবময় পাইছি ভাই, দুটি পাইছি ভাই। এরপরে কি লাগবো? এরপরে লাগবো দেখো আরো কিছু আছে। ইয়েস, সাহস। কেমন সাহস? বলে সুদৃঢ় সাহস আর আত্মবিশ্বাসে জাগ্রত করেছে। চলো আমরা নেক্সটে চলে যাই। তাই না? আপনার তো 2 দিন পরে বিয়ে হে বাপু। আপনার 2 দিন পরে বিয়ে না? ও 7 তারিখে বিয়ে না? আচ্ছা, আমি ও আচ্ছা আচ্ছা এঙ্গেজমেন্ট। আচ্ছা আমি লাইফটা শেষ করে আসতেছি। দেখেন এইখানে না ভাইয়া আমাদের সমাসগুলো বের করে ফেলতে হবে। অনৈক্য, অনৈক্য, অনৈক্য এর মানে কি? অর্থাৎ নেই ঐক্য যার, নেই ঐক্য যার, নেই ঐক্য যার, এটাই কি? অনৈক্য। অনৈক্য কি? নেই ঐক্য যার, নেই ঐক্য যার, নেই ঐক্য যার, নেই ঐক্য যার, অনৈক্য। এরপরে দেখো এটা কি? এটা হলো বহুব্রীহি সমাস বা নেই ঐক্য। তুমি যদি এইভাবে লেখো নেই ঐক্য, জাস্ট এইটুকু লেখো, তাহলে হবে তৎপুরুষ সমাস। আচ্ছা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী
ভাই বোন, দাদা দাদি, নানা নানি, প্রেমিক প্রেমিকা, তারপরে কপত কপতি, দা কুমড়া, সাপে নেউলে, আরো কি আছে এরকম, এই টাইপের যত ওয়ার্ড আছে সবগুলো কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। দ্বন্দ্ব সমাস হবে। তাহলে ছেলে মেয়ে কি হবে ভাইয়া, দ্বন্দ্ব সমাস। যথারীতি, এই এই যথাটা কি বলতো, যথাটা একটি উপসর্গ, যথাটা একটি উপসর্গ, যথাটা কি, যথাটা হলো একটি উপসর্গ। মোহাম্মদ, তোমার নামটা খুবই চমৎকার, বাট তোমার কমেন্ট গুলো খুবই খারাপ। এইটা অকারণে কমেন্ট করিও না। দেখো যথারীতি ভাইয়া, এইটা হচ্ছে একটু উপসর্গ, তাই যথা মানে রীতিকে অতিক্রম না করে অব্যয়ভাব সমাস। এরপরে আসো দেশান্তর, ভাই যদি অন্তর থাকে চোখ বন্ধ করে সেটারে নিত্য সমাস লাগাই দিবা। গৃহান্তর মানে অন্য গৃহ, দেশান্তর অন্য দেশ, তাহলে অন্তর থাকলে কি হবে, অন্য বুঝাবে, অন্তর থাকলে অন্য বুঝাবে, তাহলে গৃহান্তর দেশান্তর অন্য দেশ অন্য গৃহ। ৮০-২০, ৮০-তে ২০ আছে যার, ৮০-তে ২০ আছে যার, তাহলে কি হবে ৮০-২০। মৌমাছি, মৌ আশ্রিত মাছি, মৌ আশ্রিত মাছি। কুম্ভকার, কুম্ভ করে যে, উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা এরপরে দেখেন ভাইয়া, তারপরে কি, পঞ্চনদ, পঞ্চনদের সমাহার, পঞ্চনদের সমাহার। এরপরে আসেন বাক্য কাকে বলে, এটা আমরা দেখব না। পাঁচটি বাক্যান্তর করো, দেখো বাক্যান্তর, বাক্যান্তরটা একটু দেখো। দেখো বাক্যান্তরটা, ভাই তোমরা দুষ্টামি করো কেন বলো তো কমেন্টে, এগুলো দুষ্টামি করবো না। দেখো সে চুপ রইলো, সে চুপ রইলো, কি হবে, সে কিছুই বলল না, সে কিছুই বলল না, তাহলে সে চুপ রইলো কি হবে রে, সে কিছুই বলল না। এটা নেতিবাচক হলো, দুটোর মিনিং কিন্তু সেম থাকবে। সে চুপ রইলো মানেও যা, সে কিছুই বলল না এর মানেও তা, জাস্ট রূপটা হয়ে গেছে দেখতে নেগেটিভ, বাট অর্থ সেম। সে চুপ রইলো মানে কি, সে কিছুই বলল না। দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসে, এটাকে যৌগিক করতে হবে, তাহলে কি হবে, যিনি দেশপ্রেমিক তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন, তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন, তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন, তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন। ওকে, এরপরে দেখেন আমি মিথ্যা বলিনি, অস্তিবাচক কি হবে, আমি সত্য বলেছি। আমি মিথ্যা বলিনি মানে কি, আমি সত্য বলেছি। এরপরে আসো ভাইয়া, বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে, বিদ্বানকে কে না 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 শ্রদ্ধা করে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত, এটার অনুজ্ঞাবাচক কি হবে বলতো, সবাই কমেন্ট বক্সে লেখো। অনুজ্ঞাবাচক মানে আদেশ করা, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত, অনুজ্ঞাবাচক কি হবে, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত মানে কি, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। আচ্ছা ভোরের বাতাস নির্মল, কি নির্মল ভোরের বাতাস, কি হবে, বিস্ময় সূচক, কি নির্মল ভোরের বাতাস, তাহলে ভোরের বাতাস নির্মল, কি হবে, কি নির্মল ভোরের বাতাস। শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, জটিল কি হবে, শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, কি হবে রে, হ্যাঁ, অর্থাৎ যেই যখনই শিক্ষক আসলেন, যখন শিক্ষক আসলেন তখনই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, এটা কি হবে নির্দেশাত্মক, জননী জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, তাহলে জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়,
কি হবে? জননী জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। আচ্ছা, এরপরে যে তোমাদের অপপ্রয়োগটা একটু দেখিয়ে দেয়। ওকে, সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জস্কর। এই এই লজ্জস্কর বলতে কোনো শব্দ আছে? লজ্জস্কর বলতে কোনো শব্দ আছে? লজ্জাকর হবে, লজ্জাকর। লজ্জস্কর বলতে কোনো শব্দ নেই, লজ্জস্কর বলতে কোনো শব্দ নেই। কি হবে রে? লজ্জকর হবে, লজ্জাকর। আচ্ছা, লজ্জাকর। সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জাকর হবে, লজ্জস্কর না, লজ্জাকর হবে, লজ্জাকর। কি হবে? লজ্জাকর। পড়ালেখার প্রতিযোগিতা থাকা ভালো। তাহলে পড়ালেখার প্রতিযোগী, তুমি যদি শুধু যোগী লেখো তাহলে এইটুকু ঠিক আছে, দীর্ঘইকার। যখন তুমি যোগী তা দিবা তখন তোমাকে এটাকে হ্রস্বইকার করে দিতে হবে। তাহলে প্রতিযোগিতে দীর্ঘইকার হয়, প্রতিযোগিতাতে হ্রস্বইকার হয়। আচ্ছা, দৈন্যতা কোনো কালেই প্রশংসনীয় নয়। কি হবে? দৈন্য কোনো কালে প্রশংসনীয় নয়, অথবা দীনতা কোনো কালে প্রশংসনীয় নয়। মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। এই সর্বশান্ততে ভাইয়া এই বানানটা হবে। ভুল লিখতে গিয়ে ভুল করো না, এই ভুলটা হচ্ছে হ্রস্বউকার হবে। ভুলটা কি হবে? হ্রস্বউকার হবে। সব পাখিগুলো উড়ে চলে গেল না, পাখিগুলো উড়ে চলে গেল, অথবা সব পাখি উড়ে চলে গেল। পাখিগুলো উড়ে চলে গেল অথবা সব পাখি উড়ে চলে গেল। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। কি হবে? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কি উন্নতশীল হয় রে? এই দুষ্টরা, তোমরা দেখো তো, দেখো তো, উন্নতশীল বলতে কিছু আছে রে? কি হবে? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে। এই পৃথিবীর কোনো মেয়েই বিদ্বান না, তারা কি হয়? তারা হয় বিদুষী। যেমন যেমন কি হয়েছে? এরা মেয়েরা বিদুষী, মেয়েরা বিদুষী, বিদ্বান হতে পারে না। কোনো মেয়ে কোনো কালেই কখনোই বিদ্বান ছিল না। তারা কি হয়? তারা হয় বিদুষী। ওকে, এর পরে দেখো ভাইয়া, যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো। আচ্ছা, ঐশ্বর্য, 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 ঐশ্বর্য। আচ্ছা, তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো, তোমরা কিন্তু চাইলে এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারতা, বাট তোমরা ক্লাসটা শেয়ার করো নাই। কেন করো না? এটা তোমরাই ভালো জানো। ঐশ্বর্য, ঐশ্বর্য। এই ওইটা সবসময় ভেঙে যাবে, ভেঙে কি হয়ে যাবে? ওই হয়ে যাবে। ওই স্বর, এই স্বরটা 2বার হয়ে যাবে, যেহেতু বফলা আছে, বফলা থাকলে সেটা 2বার হয়। ঐশ্বর্য। আবৃত্তি, এদের তোটা ভেঙে যাবে, এটা তো ডাবল তো আছে, এটা ভেঙে যাবে। আবৃত্তি। প্রেতাত্মা, প্রেতাত্মা। দ্রষ্টব্য, 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 দ্রষ্টব্য। উপমা, উপমা। প্রশ্ন, 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 প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো কিভাবে লেখা, সেম ভাবে লিখতে হবে। এরপরে দক্ষ না, কি হবে? দক্ষ, দক্ষ, দক্ষ। হিংস্র, হিংস্র, হিংস্র। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, বানানের 5টা নিয়ম দেখো। আবিষ্কার, আমি বলেছিলাম যদি রস্ব ইকার আসে, এই ইকার আসার পরে কি হবে? মূর্ধন্য স। আর ও আসলে কি হবে? দন্ত স। যেমন পুরস্কার, পুরস্কারে দন্ত স আসছে, কিন্তু পরিষ্কারে মূর্ধন্য স এসেছে। এরপরে আসো, পরিষ্কার, পুরস্কার। ওকে, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। মুহূর্ত, মুহূর্ত। আচ্ছা, তারপরে মনীষী, দুটোই দীর্ঘইকার, মনীষী দুটোই দীর্ঘইকার। আচ্ছা, এইটা কিন্তু বানান, বুঝেছো?
শ্রদ্ধাঞ্জলি। এই যে আলী আবলি অঞ্জলি, আলী আবলি অঞ্জলি। আলী আবলি অঞ্জলি ভাইয়া একটা কাজ করো, শুধু সমাসের উপরে 3 ঘন্টার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা টেনে টেনে জাস্ট কোশ্চেন সলভিং অংশটুকু তুমি দেখবা, ওকে? শুধু সমাসের উপর একটা ক্লাস আছে না আমার চ্যানেলে, ওই ক্লাসটার জাস্ট টেনে টেনে কোশ্চেন সলভিং অংশটুকু দেখবা। আমার মানে অনেক বেশি খারাপ লাগতেছে, আমি ক্লাসটা কন্টিনিউ করতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এই সেম কন্টেন্ট সেম ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে, কিন্তু তোমরা ক্লাস দেখো না, এই জন্য আমি কষ্ট করে তোমাদের জন্য লাইভ নিচ্ছি। আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, বসে বসে লাইভ নিচ্ছি। এমনকি আজকে আমি আমার ডিপার্টমেন্টে একটা ক্লাস করে আর একটা ক্লাস মিস দিয়ে অফিসে চলে আসছি অসুস্থতার জন্য। কিন্তু তোমরা একটুখানি থাকো, আমি বসে বসেই পড়াই, আমি তো মুখে বলতেছি, তোমরা তো বুঝতেছো তাই না? এই যে কি বলেছিলাম, আলী আবলি অঞ্জলি, অঞ্জলি থাকলে রস্বইকার হয়ে যাবে, এই যে রস্বইকার হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী, এই যে প্রতিদ্বন্দ্বী, প্রথম দর সাথেও ব ফলা হবে, কি হবে? ব ফলা হবে, প্রতিদ্বন্দ্বী। অপরাহ্ন, অপরাহ্ন, ঠিক আছে? এটা দেখো, এই নটা এখানে না রে ভাই, এটা নিচে চলে আসবে। চলো আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, আমরা শুধু খ গুলো দেখতেছি তাই না? এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। তুমি যে আমার কবিতা, এইখানে তুমি, এই তুমিটাকে, তুমিটাকে, এই দুষ্টরা, তুমিটা কি হবে? ঝটপট কমেন্টে লিখে ফেলো। তুমিটা কে? তুমি হলো সর্বনাম। তুমিটা কি? সর্বনাম। তুমিটা কি? সর্বনাম। ওকে ভাইয়া, এইচ এম হাসান হাবিব বলছে ভাইয়া বসে বসে করেন, সমস্যা নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, এই যে একটা ক্লাস নিচ্ছি, আচ্ছা যাই হোক থাক, মাদ্রাসার স্টুডেন্টরা বুঝবে কোনো এক সময়, বাট সময় লাগবে। তুমিটা সর্বনাম। একইভাবে সাদা কাপড়, এটা হচ্ছে কাপড়ের গুণ বোঝাচ্ছে তাই না? কালার, রং, গুণ, অবস্থা এগুলো বোঝাচ্ছে, তাহলে এটা হবে কি হবে? এটা হবে বিশেষণ। বুঝিলাম, এটা কি হবে? ক্রিয়াপদ। বুঝিলাম, বুঝিলাম, এটা ক্রিয়াপদ। যথা ধর্ম তথা জয়, তাহলে এইটা কি হবে ভাইয়া? কই রে, আমি কই চলে গেলাম? ওকে, হ্যাঁ, যথা ধর্ম তথা জয়। এই যে যথা তথা, যথা তথা, এটা হলো যোজক। বুঝিলাম ক্রিয়া, সাদাটা বিশেষণ, তুমিটা সর্বনাম। পয়লা বৈশাখ বাঙালির উৎসবের না দিন, তাহলে পয়লা বৈশাখটা কি হবে? বিশেষ্য। পয়লা বৈশাখটা বিশেষ্য, পয়লা বৈশাখটা বিশেষ্য। চাহিয়া দেখিলাম, এইটা কি হবে ভাইয়া? যৌগিক ক্রিয়া, ক্রিয়া হবে, জাস্ট এইটুকু মনে রাখো, এটা একটা ক্রিয়া। কেমন ক্রিয়া? যৌগিক ক্রিয়া। কেমন ক্রিয়া? যৌগিক ক্রিয়া। মায়াবতী, আমি আমার পুরো লাইফে আজ পর্যন্ত একবারও গান গাই নাই। আচ্ছা দেখো, বাহ, বড় চমৎকার ছবি এঁকেছে তো। এই যে বাহ, বড় চমৎকার ছবি এঁকেছে, বাহটা কি? এটা হচ্ছে আবেগ। আর ধান বানতে শিবের গীত গেও না, এটা ভুল আসছে, এটা কি হবে? এটা হবে ধান বানতে। ধান বানতে, এটা গান ভাসতে না, এটা কি হবে? এটা কোশ্চেনটা ভুল আসছে। ধান বানতে শিবির গীত গেও না, ধানটা হচ্ছে বিশেষ্য। এরপরে দেখো, ব্যাসবাক্য সহ সমাস রচনা করো। আচ্ছা আমি তোমাদেরকে দেখায় দিই। যদি যদি যেমন দম্পতি, আমি কি বলেছি? দম্পতি মানে কি? জায়া ও পতি। দম্পতিটা কি ভাইয়া? জায়া ও পতি। দম্পতিটা কি হবে? জায়া ও পতি। তাহলে এই দম্পতিটা জায়া ও পতি, এখানে জায়া আছে, জায়া অর্থ হচ্ছে কি? জায়া অর্থ হচ্ছে স্ত্রী, আর পতি অর্থ কি? স্বামী। তাহলে স্বামী স্ত্রী কি হবে? দ্বন্দ্ব সমাস। আমরা, সে, তুমি ও আমি, কি হবে? দ্বন্দ্ব সমাস। সে, তুমি ও আমি। সে, তুমি ও আমি। সে, তুমি ও আমি। আচ্ছা, মুজাহিদ, মুজাহিদ বলেছো ভাইয়া সমাসটা পড়ান। আমি সমাসটা একটু দেখাচ্ছি, ওকে? হুম হুম। এই শোনো, প্রতিবেদন, দরখাস্ত, এগুলোর উপর আমার স্লাইড বানানো আছে, চলো আমি তোমাদেরকে একটু ওইটা দেখায় দেই, হ্যাঁ?
এইটা আরেকটু দেখাই, আরেকটু এটা দেখাই, তারপরে আমি তোমাদেরকে ওই অংশগুলোতে যাব। ওকে, দেখো কোথায় যেন যেতে চেয়েছি, অন্য যুগ। তাহলে এটা কি হয়েছে ভাইয়া? এটা হলো যুগান্তর। এই যে অন্তর আছে, অন্তর থাকলে সেটা নিত্য সমাস। গৃহান্তর অন্য গৃহ, দেশান্তর অন্য দেশ, বুঝতেছো? রাজপথ পথের রাজা তৎপুরুষ সমাস এর আছে। সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দ্বিগু সমাস। তারপরে গৃহকর্মী গৃহের কর্মী তৎপুরুষ সমাস। তারপরে কি আছে এখানে আর? যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে, ইষ্টকে অতিক্রম না করে। আসো ভাইয়া, আম, এইখানে হচ্ছে বাক্য অন্তর করতে বলেছে। এগুলো না আমি আর না দেখাই, আমি অনেকগুলো বোর্ড দেখায় দিছি তো, তোমাদের একটু রিটেন পার্টটা দেখাই দিই চলো। আমি কিন্তু অনেকগুলো বোর্ড দেখাই দিলাম, এই স্লাইডটা দিয়ে দিব, প্রত্যেকটার ভিতর অ্যান্সার দেওয়া আছে। আমি তোমাদের প্রত্যেকটা পার্ট দেখাই দিলাম, এইটা যদি তোমরা লেখো কিভাবে লিখবা সেটাও দেখা দিচ্ছি, একটুখানি ওয়েট করো। এবং আমি না তোমাদেরকে একটু রিটেন পার্টটা দেখাই দিই। ওকে, আসো। আমি সবগুলো দেখাই দিচ্ছি, একটুখানি ওয়েট করো। আছো তোমরা? আচ্ছা, একটুখানি থাকো ভাইয়া, আমি দেখাই দিচ্ছি। ওকে, দেখো, পারিভাষিক শব্দের উপরে আমি ক্লাস নিয়েছি। আমি বিলিভ করি তুমি যদি এই 200টা পারিভাষিক শব্দ শিখে যাও, তুমি 100% কমন পাবা। একদম তুমি 12টা কমন পাবা, মানে তুমি 10-এ 10 কমন পাবা। আমি জাস্ট তোমাদেরকে কয়টা পারিভাষিক শব্দ দিচ্ছি, তুমি 10 আউট অফ 10 পেয়ে যাবা এই 200টা থেকে। জাস্ট 220টা দিছি, 220টা পারিভাষিক শব্দ দিছি। এই 220টা পারিভাষিক শব্দ তো মুখস্থ করে ফেলবা। এটার উপর আমি ক্লাস নিছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, ক্লাসটা দেখে নিবা প্লেস। আমি এখানে রিপিট করতে চাচ্ছি না। দিনলিপি লেখার সুযোগ আছে, দিনলিপি কিভাবে লিখতে হয় এখানে দিয়েছি। তোমরা এই দিনলিপি লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখবা। দিনলিপি লেখার ক্ষেত্রে তোমাকে কি দিতে হবে? নির্দিষ্ট একটি তারিখ উল্লেখ করতে হবে, সময় স্থান উল্লেখ করতে হবে, দিনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাগুলো সংক্ষেপে বলবা, ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় উল্লেখ করবা। ব্যক্তিগত অভিমত বা বিশ্লেষণ থাকতে পারে, সমস্যা নাই, দিনলিপি কয়েকদিনের হতে পারে, তবে সেক্ষেত্রে তারিখ যেন সঠিক থাকে। এইগুলো দেখার দরকার নাই, তুমি জাস্ট এই 3টা মনে রাখো। তারিখ উল্লেখ করতে হবে, সময় স্থান থাকতে হবে, প্রধান উল্লেখযোগ্য ঘটনাগুলো বিবরণ দিতে হবে। আমি একটা দিনলিপি লিখে দিছি। একটা আদর্শ দিনলিপি কেমন হতে পারে? দিনলিপিটা ঠিক এইভাবে লিখবা। তোমার দিনলিপি আসলো যে কলেজের প্রথম দিনের উপর একটি দিনলিপি লেখো, এটা তো ডায়েরি লেখার মতো। তো শুরুতে তারিখ লিখে দিবা, তারপরে পুরো ঘটনাটা দিবা। এইটা তুমি 2টো বা 3টা প্যারায় লিখতে পারো। ওকে, এরপরে আসো প্রতিবেদন। প্রতিবেদনটা 2 ধরনের হয়, একটা হলো সংবাদ প্রতিবেদন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। বা সংবাদ প্রতিবেদনটা কেমন দিবে আমি দেখা দিচ্ছি। প্রাতিষ্ঠানিকটা আগে দেখো, প্রাতিষ্ঠানিকটা দেওয়ার ক্ষেত্রে শুরুতে একটা ফর্মাল লেটারের মতো লিখবা, এইটুকু ফর্মাল লেটারের মতো লিখবা, হবু ফর্মাল লেটার না। মানে তারিখ দিবা বরাবর, অধ্যক্ষ ক কলেজ বা ক মাদ্রাসা, বিষয় দিবা জনাব দিয়ে, যে আমি আপনার আদেশ ক্রমে কলেজে বা মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি, এটা দিলা। দেওয়ার পরে প্রতিবেদনটা লিখবা। প্রতিবেদন লেখার শেষে এইটা করতে হবে, এই যে বিনীত নিবেদককে, তোমাকে এইটা সম্পূর্ণটা লিখতে হবে। ঠিক আছে, যে আমি অমক, আমার হচ্ছে নিজের ক্লাসের নাম, নিজের ইয়ের নাম, শেষে প্রতিবেদনের শিরোনামটা দিতে হবে। প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির তারিখ, প্রতিবেদন তৈরির তারিখ এবং প্রতিবেদন তৈরির সময় দিতে হবে। প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির তারিখ, প্রতিবেদনের তৈরির সময় দিতে হবে। তো এই যে এই ফরম্যাটটা আমি তোমাদেরকে হুবহু দিয়ে দিচ্ছি, এই ক্লাস শেষের স্লাইডটা ওইটা থেকে দেখে নিবা। সংবাদপত্র প্রতিবেদন লেখার সময় কি করবা? সংবাদপত্র প্রতিবেদন লেখার ক্ষেত্রে
তুমি তারিখ দিবা, তারিখ একটা দিয়ে সুন্দর করে শুরু করে দিবে। এটার কিছু নিয়ম আছে, আমি শুরুতে দিয়ে দিছি যে সংবাদ প্রতিবেদন লিখতে সম্পাদক বা কর্তৃপক্ষের কাছে কোনো আবেদনপত্র লিখতে হয় না। হেডলাইন দিয়ে শিরোনাম শুরু করতে হয়, কমপক্ষে 3টা অনুচ্ছেদের মাধ্যমে কাহিনীগুলো দিবা। মূল প্রতিবেদন লেখার শেষে যে বিনীত নিবেদক বা প্রতিবেদক এই কথাগুলো লেখা যাবে না। আর প্রতিবেদন লেখার কোনো খাম দিতে হয় না। তবে প্রতিবেদন লেখার শেষে প্রতিবেদক এবং প্রতিবেদনের যে সম্পর্কিত যে তথ্য এটা একটা ছকে দেওয়া যেতে পারে। সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। আচ্ছা, ধরো তোমার এলাকায় বাড়ছে দ্রব্যের দাম, কমছে মানুষের দাম, এইটার উপর তুমি একটা প্রতিবেদন লিখলা। লেখার পরে সেই প্রতিবেদনটা তুমি যে কাজটা করতে পারো ভাইয়া, এই যে এইভাবে জাস্ট তারিখটা দিয়ে শুরু করলা যে 16/12/2022। তুমি প্রথমে একটা সুন্দর করে একটা শিরোনাম দিবা, সুন্দর একটা শিরোনাম দিবা। ধরো ডেঙ্গু মশার বাড়ছে, ডেঙ্গু মশা বাড়ছে, করোনার প্রকোপ বা বাড়ছে দ্রব্যমূল্যের দাম একটা দিয়ে সুন্দর করে কয়েক পারা লিখবা, ডিরেক্ট লেখা শুরু করবা। লেখার শেষে এই কাজটা করতে হবে, প্রতিবেদকের নাম দিতে হবে, প্রতিবেদকের ঠিকানা দিতে হবে, প্রতিবেদনের ধরন দিতে হবে, প্রতিবেদনের শিরোনাম দিতে হবে, প্রতিবেদনের সময় দিতে হবে, প্রতিবেদনের তারিখ দিতে হবে। এর তথ্য কয়টা অবশ্যই অবশ্যই লিখে দিবা। আমি একদম লেখার ফরম্যাট সহ দিয়ে দিয়েছি, এই ফরম্যাটেই লিখবা। এরপরে সে আবেদনপত্র। ভাইয়া আবেদনপত্রের মার্কসটা দেওয়া হয় মূলত ফরম্যাটের উপর, তুমি সঠিক ফরম্যাটে লিখতে পারলা কিনা। এই যে তারিখ দিলা, বরাবর দিলা, তারপরে অধ্যক্ষ এক্স ওয়াই জেড মাদ্রাসা বা ক মাদ্রাসা, খ মাদ্রাসা, নিজের মাদ্রাসার নাম দিবা না, ক মাদ্রাসা বা খ মাদ্রাসা এই টাইপের, অথবা কোশ্চেনে যেটা থাকবে সেটা হুবহু ফলো করবা। বিষয়টা দিয়ে তুমি সোজা কি করলা, মূল আবেদনপত্রটার বডিটা লিখলা, লিখে শেষে নিবেদক। এই ক্ষেত্রে তোমার কয়টা জিনিস খেয়াল রাখতে হবে, নির্ভুল হতে হবে এবং পুরোটা এই যে এই পাশ থেকে, এই বাম পাশ থেকে খাতার বাম পাশে এক সিরিয়ালে হতে হবে। ভিতরে তথ্য যাই লেখো, এখানে অনেক কঠিন 1 পেজে লেখার চেষ্টা করবা। অবশ্যই 1 পেজে লেখার চেষ্টা করবে, হাইস্ট 2 পেজ হতে পারে, তবে অবশ্যই চেষ্টা করবে 1 পেজে লিখতে। তুমি 9 পেয়ে যেতে পারো, এটা তোমার কমন আসুক আর না আসুক। আমি তোমাকে এই স্ট্রাকচার শিখিয়ে দিলাম, এই স্ট্রাকচারে লিখলে তুমি পারবা। বৈদ্যুতিন চিঠিটা দেখায় আসো, বৈদ্যুতিন চিঠিটা দেখানো হয়নি, এটা একটু দেখায় দেই। ইমেইল, ইমেইল ইমেইল লেখার ক্ষেত্রে ভাইয়া বক্স করতে হবে, বক্স করতেও পারো নাও করতে পারো, না করলে কোনো প্যারা নাই, বক্স করলে সুন্দর লাগে। কিভাবে লিখবে, যে এইভাবে। তোমার এখানে খেয়াল রাখবা তোমার সবগুলো যেন ছোট হাতের অক্ষর হয়। তোমার মার্কসটা কাটবে কোথায়, ইমেইলে। ইমেইলে মার্কসটা কাটে হলো স্টুডেন্টরা অনেকে না বুঝে, এখানে যদি তুমি বড় হাতের অক্ষর দিয়ে দিছো, ভুলেও যদি একটা বড় হাতের অক্ষর দিয়ে দিছো, তাহলে কিন্তু তোমার মার্কস এখানে কাটা যাবে। তাহলে ইমেইলে সবসময় পুরো ইমেইল অ্যাড্রেসটা ছোট হাতের অক্ষরে দিতে হবে। ইমেইল অ্যাড্রেসটা কোন হাতের অক্ষরে দিতে হবে ভাইয়া, পুরোটা হতে হবে ছোট হাতের অক্ষরে। এই যে xyz@gmail.com ছোট হাতের অক্ষরে, বা rjr@gmail.com সব ছোট হাতের অক্ষরে। সাবজেক্টটা দিয়ে দিবা ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, যাই হোক। এবং শেষে এই যে স্নেহের রিপন, তুমি এই মূল বডির কথাটুকু যাই দাও, তুমি জাস্ট এই 3টা জিনিস ঠিক রাখবা। ফর, ফ্রম, টু সাবজেক্ট, ফ্রম টু সাবজেক্ট এবং ফ্রম টু, এই দুই ক্ষেত্রে যে অ্যাড্রেসটা দিবা সবগুলো ছোট হাতের অক্ষরে হতে হবে। এটা একটাও যদি বড় হাতের অক্ষর দিয়ে দিছো ভিতরে অ্যাড্রেসের ভিতরে, তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। তুমি চাইলে এটা পুরোটা বক্স করে লিখতে পারো, এইভাবে বক্স করতে পারো। বক্স করে মানে তোমরা যেভাবে বক্স করো আর কি, নর্মালি যে এইভাবে বক্স করো না, বক্স করতে পারো, নো প্রবলেম। বাট বক্স না করলেও খুব একটা মার্কস কাটবে না, তোমরা স্কেল দিয়ে বক্স করে নিতে পারো। তবে আমি বলে দিলাম ইমেল লেখার ক্ষেত্রে ফ্রম টু এর অ্যাড্রেস অংশটুকু হচ্ছে ছোট হাতে লিখতে হবে, এই অ্যাড্রেসটুকু, অনলি অ্যাড্রেসটুকু। ইমেল অ্যাড্রেসটা ছোট হাতের অক্ষরে দিতে হবে। ফরম্যাটটা ঠিক থাকলে তুমি ভিতরে যাই লেখো তোমাকে 8 or 9 দেবে, 8 or 9 out of 10 তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ। এরপরে আসো, এরপরে আসলো ভাব সম্প্রসারণ। ভাই ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে আমি কিছু সাজেশন দিয়েছি, বাট এই সাজেশনটা দেখবা না, তোমরা সিস্টেমটা প্র্যাকটিস করবা যে কিভাবে লিখতে হয়। তুমি 3টা প্যারায় লিখবা, 3টা প্যারায়। প্রথম প্যারায় 1-1.5 লাইনের ভিতর লিখে ফেলবা, মূল ভাবটা লিখে ফেলবা। তারপরের ভাবটা সম্প্রসারিত ভাব একটা বড় করবা, এবং শেষে গিয়ে মন্তব্য বা শিক্ষাটা দিয়ে দিবা। তো এক্ষেত্রে এখানে কিন্তু লেখার দরকার নাই যে এইটা মূল ভাব, এটা সম্প্রসারিত ভাব, এইটা উল্লেখ করার কোনো দরকার নেই। জাস্ট এইভাবে লিখে যাবা। ভাই কয় পেজ লিখবো ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ তুমি 2 থেকে 3 পেজ লিখতে পারো, 3 পেজ এনাফ। ভাই সারাংশ সারমর্ম দেবো নাকি ভাব সম্প্রসারণ দেবো, সারাংশ সারমর্ম যদি তোমার কমন আসে
তাহলে কতটুকুর ভিতর লিখবে জানো? যদি কমন আসে তাহলে সারাংশ সারমর্ম দিবা। এটা একটা পেজ, এই পেজের ভিতর এই যে এই অংশটুকু, এটা 2 এটা 1, মানে 2/3 দিবা, মানে 3/2 অংশ লিখবা। সারাংশ সারমর্ম হাফ পেজের একটু বেশি লিখতে পারো, হাফ পেজের বেশি লিখবা না। ওকে, হাফ পেজ থেকে একটু বেশি লিখবা, ভুলেও 1 পেজ লিখবা না সারাংশ সারমর্ম। আর যদি দেখো সারাংশ সারমর্মটা কমন পড়ে নাই, তাহলে ভাব সম্প্রসারণ লিখবে, কারণ ভাব সম্প্রসারণ তুমি বানায় বানায় লিখতে পারবা, অনেক লিখতে পারবা, লেখার সুযোগ আছে। আচ্ছা, সংলাপ রচনা ভাইয়া, সংলাপ তোমরা পারো, এটা বোঝানোর কিছু নাই। তবে সংলাপটা কয় পেজ লিখবে এটা বলে দিচ্ছে, 3 থেকে 4 পেজ লিখবা। কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলবা না, ইনফরমেটিভ কথাবার্তা বলবা, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলবা। খুদে গল্প রচনা। আসসালামু আলাইকুম। আমি লাইভে আছি, লাইভে আছি। ইমার্জেন্সি কিছু? ওকে, এরপরে দেখো তোমরা। ওকে, এরপরে দেখো, হ্যাঁ, আলোকিত মানুষ শিরোনামে একটি খুদে গল্পে লেখো। আলোকিত মানুষ শিরোনামে একটি খুদে গল্প লেখো। বা এই যে খুদে গল্পগুলো লিখতে দিছি না ভাইয়া, এই খুদে গল্পগুলো লেখার ক্ষেত্রে তোমরা কি করতে পারো, বা এই যে সততার পুরস্কার শিরোনামে একটি খুদে গল্প লেখো, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু শিরোনামে একটি খুদে গল্প লেখো, রক্তদানের পুণ্য শিরোনামে একটি খুদে গল্প লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে তোমরা হচ্ছে এখানে কি কি করবা। গল্পটি লেখার পূর্বে একটা চমৎকার শিরোনাম দিয়ে দিবা, গল্প তৈরি করার চেষ্টা করবা, নিজের সৃজনশীলতা দেখাবা, গল্পের একটি প্রধান চরিত্র রাখবা যার মাঝে পাঠক বা পাঠিকা নিজেকে খুঁজে পায়, গল্পের নাটকীয় কিছু ঘটানোর চেষ্টা করবা, প্রসঙ্গে থাকার চেষ্টা করবা। একটি বিষয় থেকে অন্য কিছুতে চলে যাবা না, গল্প পড়ার শুরুতেই যেন পুরো বিষয়টি বুঝতে না পারা যায় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবা। প্রবন্ধ রচনাতে আমি বলবো তুমি কয় পেজ লিখবা তার চেয়ে কতগুলো লাইন লিখবা সেটা বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে কি করতে পারো, তুমি এখানে আহ, একজন 20 পেজ লিখলো, 20 পেজ লিখে যতটা মার্কস না পাবে, তুমি অনেক কম পেজ লিখে তুমি 12 থেকে 14 পেজ লিখেও বেশি মার্কস পাবা। পেজ বাড়ানোর চেয়ে পয়েন্ট বাড়াবা, প্রত্যেকটা পেজে চেষ্টা করবা একটা করে নতুন পয়েন্ট শুরু করতে। ওকে, পেজ বাড়ানোর চেয়ে পয়েন্ট বাড়াবা, বেশি বেশি পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবা। ওকে, তাহলে ঠিক আছে, তোমরা ভালো থাকো। আমি আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি, ক্লাসটা আর কন্টিনিউ করছি না। তোমরা হচ্ছে পরবর্তীতে এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে অলরেডি আছে, আরো বিস্তারিত আরো বড় আকারে দেওয়া আছে, সেগুলো দেখে নিয়ে আমি স্লাইডগুলো দিয়ে দেবো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে। তোমরা সবাই ভালো থাকো। আমি আরো লং টাইম ক্লাসটা নিতাম, বাট একটু প্রবলেমের জন্য ক্লাসটা আর কন্টিনিউ করছি না। বাট তোমরা হচ্ছে কি পেয়ে যাবা, ক্লাসটা স্লাইড পেয়ে যাবা, তোমরা সবাই করো, ক্লাসটা ইউটিউব থেকে দেখে নাও। ওকে, আর আমি অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিছি, বিকালে সাজেশন দিয়ে দেবো, এগুলো দেখো, ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।